হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। ভিশন প্লাসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাকিব আছি তোমাদের সাথে। আজকে আমরা তোমাদের হায়ার সেকেন্ডারি ইংলিশ ইএফটির আমরা তোমার হচ্ছে আজকে ইউনিট 1 লেসন 3 যার নাম হচ্ছে চিলড্রেন ইন স্কুল। এই লেসনটা আজকে আমরা ভালো মতো শিখবো। তবে আমি যেটা তোমাদেরকে বরাবরই বলে আসতেছি সেটা হচ্ছে তোমরা এখন তোমাদের এডুকেশনের যে পর্যায়ে আছো, তোমাদের এই ইএফটিতে যে কটা চ্যাপ্টার আছে, যে কটা ইউনিট আছে বা যে কটা লেসন আছে, তুমি দেখবা যে প্রত্যেকটা ইউনিট বা প্রত্যেকটা লেসন একটা একটা করে নিগূঢ় তত্ত্ব বহন করে। যেমন আমরা অলরেডি প্যারটস টেল পড়ছি, দেখছো তো ওখানের মধ্যে একটা হুল সিস্টেমকে তোমার ক্রিটিসাইজ করা হয়েছে স্যাটায়ারের মাধ্যমে। তারপরে গত ক্লাস আমরা পড়ছিলাম হচ্ছে কি, যে এডুকেশন অ্যান্ড টেকনোলজি, যেখানে অলুফেমি সোনবি হচ্ছে আমাদেরকে দেখাইছিলেন যে এআই যদি ক্লাসরুমে আসে তাহলে এটার ফিউচার কীরকম হবে এবং এতে এডটেক কোম্পানিগুলো তোমার ভূমিকা কী। এখন আজকে আমরা পড়তেছি হচ্ছে চিলড্রেন ইন স্কুল। এটা আরও ইন্টারেস্টিং, কারণ এটার সাথে যে কী কী বিষয় রিলেটেড এটা আমরা একটু পরে শিখবো আস্তে আস্তে। বাট আমাদের কোনো একটা প্যাসেজকে যখন আমরা অনুধাবন করতে যাব, তাহলে তুমি দেখবা যে তুমি যখন এটার ডেপথে একটু প্রবেশ করবা, জাস্ট শুধুমাত্র সারফেস লেভেলের মিনিং বাদ দিয়ে, তখন তুমি প্যাসেজ কখনোই ভুলবা না তো নাই। ওইটা থেকে যে কোনো কোশ্চেন তোমাকে করা হোক তুমি আনসার করতে পারবা ইজিলি। ওকে, সো সবাই কি রেডি? আমরা হচ্ছে আমাদের ক্লাসটা শুরু করতে পারি। কিছু ইম্পর্ট্যান্ট কি পয়েন্ট নিয়ে আমি আজকে আলোচনা করবো। হ্যাঁ, আর এটা করতে করতে আমাদের আজকের লেসন কিন্তু একটা স্টোরি। এটাকে লেসন বললে ভুল হবে, এটাকে তুমি যদি স্টোরি বলো তাহলে সবচেয়ে ভালো মতো এটাকে আমরা সুইচ করতে পারবো বা অনুধাবন করতে পারবো। ঠিক আছে? তো এই স্টোরিটা তোমার হচ্ছে জাপানের একজন লেখিকা, ওনার আসলে ওনার ছোটোবেলার একটা তার কাহিনীকে তিনি হচ্ছে একটা স্টোরির রূপ দিয়েছেন আর কি। ঠিক আছে? সো তোমরা সবাই রেডি? আমরা হচ্ছে আমাদের লেসনে চলে যাচ্ছি। আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটা লেসন, কারণ যেটা আমি বারবারই বলে আসছিলাম তোমাদেরকে যে তোমাদের এই পর্যায়ে, লাইফের এই পর্যায়ে বা এডুকেশন লাইফের এই পর্যায়ে তোমাদেরকে খুব ভালো মতো একটু এক্সপ্লোর করতে জানতে হবে। এক্সপ্লোর করলে হবে কি, তোমাদের সামনে যে অ্যাডমিশন টেস্ট আছে ওইটা বলো, তারপরে এখন তোমরা যেই পর্যায়ে আসো এডুকেশনের, এটা কিন্তু তোমাদেরকে খুব বেশি এলাবোরেট করবে তোমাদের লাইফে। সো আমাদের একজন স্যার আমাদেরকে বলতেন যে ধরো তুমি যেই ক্লাসে বর্তমানে আছো, তুমি যদি ওই ক্লাসের ছেলে মেয়েকে পড়াতে পারো তাহলে আমি ভাববো যে তুমি তোমার পড়াটা ঠিক মতো পড়তেছো। উনি এখন নেই, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। তো আসলে স্যারের কথাটা খুবই এখন মর্ম বুঝতেছি। আই হোপ তোমরাও বুঝতে পারবা। তুমি যখন একটা টপিককে ভালো মতো শিখবা তখন তুমি এটা যে কাউকে পড়াতে পারো, তোমার ক্লাসই হোক বা তোমার জুনিয়র হোক। সো আজকে আমরা চিলড্রেন ইন স্কুলকে খুব ভালো মতো শিখবো, খুব ভালো মতো এক্সপ্লোর করবো, যাতে এটা থেকে যে কোনো কোশ্চেন আসলে আমরা ইজিলি আনসার করতে পারি। ওকে, তো সবাই কি রেডি? আচ্ছা, ফার্স্ট অফ অল দেখো, আমি একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করছি, একটু তোমরা চিন্তা করো। দেখো, লুক অ্যাট দিস পিকচার। একটা তোমার হচ্ছে মাদার অ্যান্ড হার ডটার। দেখো, আমার যেটা পার্সোনাল অপিনিয়ন সেটা হচ্ছে যে এটাতে তোমরা সহমত হবা। কথাটা এরকম যে একজন বা একটা বাচ্চা বা একটা শিশুর লাইফে তার বাল্যকালে সবচেয়ে রোমাঞ্চকর বিষয় কোনটা জানো, বা সবচেয়ে রোমাঞ্চকর ঘটনা কোনটা জানো? সেটা হচ্ছে আম্মু, আব্বু বা দাদা বা দাদুর হাত ধরে প্রথম দিন স্কুলে যাওয়া, দ্য ভেরি ফার্স্ট ডে অ্যাট স্কুল। তো আমার কাছে মনে হয় যে আমাদের লাইফে বা আমরা যে বাল্যকালটা পার করে আসছি, বা তোমরা যারা পার করছো বা ভবিষ্যতে যারা পার করবে, সবার লাইফে এটা কিন্তু সেম, কিন্তু এটা সবার জন্যই। তো আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যে একজন বাচ্চা বা একজন শিশুর জীবনে তার বাল্যকালের সবচেয়ে রোমাঞ্চকর ঘটনা, সবচেয়ে এক্সাইটমেন্ট যেই কাহিনীটা থেকে সে পায় সেটা হচ্ছে যে তার প্রথম দিন স্কুলে যাওয়া। প্রথম দিন তো এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা বাচ্চা তার আম্মুর সাথে স্কুলে যাচ্ছে, এবং এই স্কুলে যাওয়া এবং যাওয়ার পথে যে কথাবার্তা, স্কুলের ক্লাসরুমগুলো দেখার সময় যে কথাবার্তা, এবং স্কুলে হেডমাস্টারের রুমে ভর্তি হতে যাওয়ার মাঝখানে যে কথাবার্তাগুলো, এগুলো একটা স্টোরি আকারে এখানে দেওয়া হয়েছে। তো আমরা আজকে এটা একটু এক্সপ্লোর করব। সো এটার মধ্যে কিন্তু কিছু মোরাল অফ দি স্টোরি আছে, এটা জাস্ট কোনো স্টোরি না। আমি তোমাদেরকে একটা কথা বারবার বলে আসছি সেই প্রথম ক্লাস থেকে, যে তোমাদের লিটারেচার যে ইএফটি যেটা আছে এটার মধ্যে প্রত্যেকটা লেসন তুমি দেখবা যে কোনো না কোনো মিনিং কিন্তু বহন করবেই, কোনো না কোনো মিহিন বহন করবে। এটা কিন্তু জাস্ট এমনি এমনি লেখা হয় নাই। তোমরা এখন উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করতেছো, তোমাদের প্যাসেজগুলো কিন্তু অর্থহীন হবে না।
প্রত্যেকটা প্যাসেজের বিহাইন্ড দ্য সিনে বা বিহাইন্ড দ্য প্লটে কিছু এক্সট্রিম লেভেলের মিনিং থাকে যেটা সবাই ফাইন্ড আউট করতে পারে না। এই জন্যই সবাই সিন প্যাসেজ দেখলে পরীক্ষার হলে সবাই একটু ঘাবড়িয়ে যায়, সবাই অ্যান্সার করতে পারে না, ঠিক আছে? সো চলো আমরা আর কালক্ষেপণ না করে আমরা ক্লাসটা শুরু করে দিই। ওকে, দেখো, আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে আমাদের আজকে লেসনের নাম হচ্ছে চিলড্রেন ইন স্কুল। কি বলো তো? চিলড্রেন ইন স্কুল। এখন এই চিলড্রেন দিয়ে কিন্তু তোমার এটা কিন্তু ক্লাসিক্যাল একটা বিষয়। ক্লাসিক্যাল কেন বললাম? কারণ চিলড্রেন তোমার যেরকম জাপানে আছে, চীনে আছে, আমাদের দেশে কিন্তু আছে। তো আমার কাছে মনে হয় তোমার স্কুলে যাওয়ার প্রথম দিনের যে ফিলিংসটা, এটা তোমার ক্লাসিক্যালভাবে সবার ক্ষেত্রে প্রায় সেম বলতেছি আমি, ঠিক আছে? সো ওই ক্ষেত্রে আজকে আমরা যার কাহিনীটা শুনবো, যার স্টোরিটা আমরা শুনবো, ওইটা সম্পর্কে আমরা কিছু একদম থাকে না যে কিছু উৎস, যে স্টোরিটা কোথা থেকে নেওয়া হয়েছে। তোমাদের বাংলা থাকে না, তোমাদের কিছু নোবেল থাকে না যে এই পৃষ্ঠাটা নোবেল অমুক রাইটারের অমুক নোবেলের এই অংশ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? তো এখন দেখো, খেয়াল করো, দিস ইজ অ্যান এক্সার্পট। দেখো ওয়ার্ডটা লক্ষ্য করো, তোমাদের এই লেসনের শুরু থেকে এটা আছে যে দিস ইজ অ্যান এক্সার্পট। এক্সার্পট শব্দটা কি বলো তো? এক্সার্পট, খুব লক্ষ্য করো, EXCERPT। এক্সার্পট শব্দের অর্থ উদ্ধৃতাংশ। কি বলো তো? উদ্ধৃতাংশ। তোমরা বাংলাতে পড়ো না যে এই কবিতার লাইনটি অমুক অমুক কবির অমুক কবিতা থেকে উদ্ধৃত করা হয়েছে বা ধরো নেওয়া হয়েছে, এটাকে তুমি বলতে পারো কি এক্সার্পট। তাহলে এখানে দিস মানে কি বলতো? যে চিলড্রেন ইন স্কুল যেটা আছে, এইটা তোমার হচ্ছে নেওয়া হয়েছে বা উদ্ধৃত করা হয়েছে কই থেকে বলো তো? ফ্রম মানে হতে, এ মেমোয়ার। এই ওয়ার্ডটার সবচেয়ে সলিড উচ্চারণটা হয় মেমোয়ার। কি বলো তো? মেমোয়ার। মেমোয়ারকে তুমি বলতে পারো স্মৃতিকথা। কি বলো তো? স্মৃতিকথা। তাহলে আজকে আমরা যে লেসনটা একটু পরে পড়তে যাচ্ছি, এই যে দ্য নিউ স্কুল, এই লেখাটা যেখান থেকে আসছে আমরা একটু উৎসটা পড়তেছি, ঠিক আছে? লক্ষ্য করো, এই লেখাটা তোমার হচ্ছে নেওয়া হয়েছে, এক্সার্ট মানে ধরো নেওয়া হয়েছে, গ্রহণ করা হয়েছে বা উদ্ধৃত করা হয়েছে কই থেকে? এ মেমোয়ার। মেমোয়ার মানে স্মৃতিকথা। তোমরা দেখো না আমাদের দেশের অনেকে তোমার হচ্ছে, আমাদের দেশ না সব দেশের মানুষ তোমার মোটামুটি হচ্ছে স্মৃতিকথা থাকে, এটাকে তোমার আত্মজীবনী বলা যায়। যে সে তার লাইফে কী কী করছে এবং সে তার লাইফটা কোথায় স্পেন্ড করছে এবং তার লাইফের তোমার হচ্ছে যে আপস অ্যান্ড ডাউনগুলো কী কী, বা ধরো তার লাইফের আসলে কোন কোন জায়গায় ঘাটতি, এগুলো কিন্তু অনেকেই লেখে যারা একটু আপার পর্যায়ে যাইতে পারে, ঠিক আছে? তাহলে আজকে আমাদের যে দ্য নিউ স্কুল, এই এই তোমার লেসনটা হচ্ছে নেওয়া হয়েছে কোন থেকে, কই থেকে? একটা স্মৃতিকথা থেকে এটা নেওয়া হয়েছে। টোটোচান। টোটোচান কি বলো তো? তোমরা কেউ 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 এটাকে তোমার তোতোচানে বলে, তোমরা হচ্ছে এটাকে টোটোচানও বলতে পারো। তাহলে একটা স্মৃতিকথা, যে স্মৃতিকথার নাম কি? টোটোচান দ্য লিটল গার্ল অ্যাট দ্য উইন্ডো। দেখো এতটুক থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে তোমার মেইন যে বইটা, ওই বইটার নাম। যেমন দেখো তোমরা পড়ো না যে বিদ্রোহী কবিতাটা কাজী নজরুলের গীতাঞ্জলি থেকে সংগ্রহ করা হয়েছে বা সংগ্রহকৃত বা ধরো উদ্ধৃত, এরকম তোমরা পড়ো না? তো এরকমভাবে আজকের এই যে দ্য নিউ স্কুল, এই লেসনটা তোমার হচ্ছে নেওয়া হয়েছে টোটোচান দ্য লিটল গার্ল অ্যাট দ্য উইন্ডো নামক বইয়ের ভিতর থেকে, কোন একটা অংশ থেকে এটা নেওয়া হয়েছে, ঠিক আছে? বাই, দেখো বাই অর্থ এখানে মানে যিনি এই মেইন বইটা যিনি লিখেছেন, যে লেখিকা বা লেখক, ওনার নাম দেখো, তেতসুকো কুরুয়ানুগি। কি বলতো? তেতসুকো কুরুয়ানুগি। তাহলে এই যে টোটোচান দ্য লিটল গার্ল অ্যাট দ্য উইন্ডো, এই বইটার যে মেইন রাইটার, ওনার নাম কি? তেতসুকো কুরুয়ানুগি, ঠিক আছে? নামটা একটু মনে রাখবা, কারণ হচ্ছে এটা অনেক সময় তোমার এমসিকিউতে দিয়ে দেয়, দেন তোমার সেটা কি বলে এটাকে, এসিকিউতে দেয়, এমসিকিউতে দেয়, ঠিক আছে? সো এটা একটু মাথায় রাখবা, তেতসুকো কুরুয়ানুগি। ওকে, ক্লিয়ার? দেখো এবার আমাদেরকে বলবে যে এই বইটা তিনি কেন লিখেছেন। কেন, এই যে কেন, তোমরা এই কোশ্চেনগুলো সবসময় নিজেদেরকে করবা, শুধু প্যাসেজ পড়ে যাবা তা না। কেন, কিভাবে, কখন, সবগুলো যদি একটু কোশ্চেন করতে পারো তাহলে দেখবে তোমরা আরও ভালো মতো বুঝতেছো। উনি এই বইটা লিখছে, টোটোচান দ্য লিটল গার্ল অ্যাট দ্য উইন্ডো। দেখো কি লিখছে, ইট ইজ বেসড অন শব্দের অর্থ ভিত্তি করে। এটা তিনি লিখেছেন বেসড অন, ভিত্তি করে, এখানে হার মানে কি বলতো? এই যে তেতসুকো কুরুয়ানুগি ছিলেন একজন মহিলা। তেতসুকো কুরুয়ানুগি ছিলেন একজন মহিলা, তিনি তার, দেখো, চাইল্ডহুড রিকালেকশন মানে ধরো মেমোরিজ, চাইল্ডহুড মানে ছোটোবেলার বা ধরো পিচ্ছিকালের, রিকালেকশন মানে স্মৃতি, এটা তোমরা জানো, হ্যাঁ? এটা তুমি মেমোরিজ বলতে পারো, মেমোরিজ। ওকে, তাহলে এই যে ভদ্রমহিলা, তার নাম হচ্ছে তেতসুকো কুরুয়ানুগি। কি বলতো? তেতসুকো কুরুয়ানুগি।
উনি ওনার ছোটবেলার যেসব স্মৃতিগুলো আছে ওই স্মৃতিগুলোকে একত্র করে, দেখো স্মৃতিগুলো কোথায় বলো তো, অফ হার স্কুল, এই দেখো অফ হার স্কুল। তাহলে ওনার বিদ্যালয়ে ওনার জীবনের যেসব স্মৃতি হয়েছিল উনি কিন্তু এগুলা কিন্তু একটা গল্পের মতো না, এটা বলা যায় একটা বাস্তবিক কাহিনী, অনেকটা বাস্তবিক কাহিনী। কারণ এই ভদ্রমহিলা ওনার ছোটবেলার স্কুলে যাওয়া আসার যে দিনগুলো ছিল ওগুলাকে তিনি এখানে স্টোরি আকারে লিপিবদ্ধ করেছেন, ঠিক আছে। তাহলে ইন টোকিও, তাহলে এই স্কুলটা কোথায় ছিল? টোকিওতে, ডিউরিং দ্য ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি তার লাইফের তার আম্মুর সাথে স্কুলে যাওয়া আসার যেই স্টোরিগুলা বা যে মেমোরিগুলো, তিনি এগুলাকে একত্র করে একটা বই লিখেছেন, তার নাম হচ্ছে টোটো চান দ্য লিটল গার্ল এট দ্য উইন্ডো। ক্লিয়ার? মানে আমাদের যে উদ্ধৃত যে পয়েন্ট আছে এটা ক্লিয়ার, উৎস ক্লিয়ার? ওকে, চলো আমরা পরবর্তীতে যাই, ঠিক আছে। আচ্ছা, লক্ষ্য করো দ্য নিউ স্কুল। আচ্ছা, এখানে আমরা দেখো এই যে তেতসুকো কুরানোগি সম্পর্কে আমরা যদি আরেকটু জানতে চাই, তিনি তোমার ছিলেন হচ্ছে, আমি একটু বলে দিই শর্ট করে, তিনি হচ্ছে তোমার ছিলেন যে গুডউইল, কি বলতো, গুডউইল অ্যাম্বাসেডর। এগুলো একটু মনে রাখবে, এগুলো তোমার হচ্ছে কি পয়েন্ট হিসেবে আসে, কি বলতো, তেতসুকো কুরানোগি ছিলেন একজন গুডউইল অ্যাম্বাসেডর অফ ইউনিসেফ। গুডউইল তোমার বলা হয়, আমি একটু বলতেছি, একটু জাস্ট মনে রাখো, হ্যাঁ, এত কমপ্লেক্স করা যাবে না। কমপ্লেক্স ইংলিশ এমনিতেই কমপ্লেক্স বিষয়টাকে যদি আমরা আরও কমপ্লেক্স করি তাহলে তো একদমই হবে না। দেখো, লক্ষ্য করো, এই ভদ্রমহিলা ছিলেন যে তেতসুকো কুরানোগি, উনি ছিলেন ইউনিসেফের একজন গুডউইল অ্যাম্বাসেডর। গুডউইল অ্যাম্বাসেডর মানে কি? গুডউইল শব্দের শাব্দিক অর্থ তোমার হয় প্রতীকী, কি বলতো, প্রতীক। এরকম থাকে না যে ধরো একটা এলাকার দায়িত্ব ইউনিসেফ ওনাকে দিয়ে দিচ্ছে, এরকম একটা অবস্থা। তো ওনার একটা এরিয়ার দায়িত্ব হয়তো উনি ছিল, বা ওনাদের যে জাপান ওইটার দায়িত্ব তিনি ছিলেন হয়তো সম্ভবত, বা টোকিওর দায়িত্ব উনি ছিলেন সম্ভবত ইউনিসেফের, ওখানে তিনি বিভিন্ন অ্যাক্টিভিটিস করতেন। দ্যাটস ওয়াই উনি ছিলেন ইউনিসেফের একজন গুডউইল অ্যাম্বাসেডর, এবং তিনি ছিলেন একজন বিখ্যাত রাইটার। ওকে, ওনার সম্পর্কে এতটুকু জানলে আমাদের এনাফ। চলো তারপরে যাই আমরা। এবার আমরা মেইন স্টোরিতে আমরা এখন জাম্প করতেছি। দেখো, আচ্ছা, এর মধ্যে একটু বলে নেই, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা অফকোর্স তোমরা কমেন্ট করে ফেলবে, হ্যাঁ। আজকের স্টোরিটা আমরা খুব মজা করে পড়বো, কারণ এটার মধ্যে তুমি দেখবা যে অনেকাংশ তোমার নিজের লাইফের সাথে রিলেট করতে পারবা। কিভাবে বলো তো? কারণ তোমার টোটোচান গিয়েছিল তার আম্মুর সাথে, তুমি হয়তো তোমার আব্বুর সাথে গিয়েছিলা, বা তোমার ভাইয়ের সাথে গিয়েছিলা, বা তোমার দাদার সাথে গিয়েছিলা স্কুলের মধ্যে। সো দেখবা যে মোটামুটি তুমি রিলেট করতে পারবা। স্কুলের প্রথম দিন কিন্তু খুবই রোমাঞ্চকর, আর আমার মনে হয় না কোনো ব্যক্তি তার পুরো হুল লাইফের মধ্যে তার স্কুলের প্রথম দিনকে ভুলতে পারে। ইম্পসিবল, এটা আটারলি ইম্পসিবল, ঠিক আছে। লক্ষ্য করো, নিউ স্কুল। তো এখন আমরা দেখো এই যে এটা একটু লক্ষ্য করো তোমরা, দেখো এই যে আম্মু তার ডটার টোটোচান, ঠিক আছে, এই যে টোটোচান তার আম্মু, এখানে দেখো তো একটা ট্রেন, এটা আমরা একটা ভিজুয়ালাইজ করার ট্রাই করি, হ্যাঁ। আজকে 2026 এসে যদি আমরা আগের মতোই পড়ি তাহলে কিন্তু হবে না, একটু ভিজুয়ালাইজ করো, এই ভিজুয়ালাইজেশন তোমার মনে থাকবে। লুক, মাদার তার ডটার টোটোচান, মাদারের নাম আমরা জানি না, এখানে দেওয়া নেই। তাহলে তার আম্মু তাকে নিয়ে স্কুলে আসতেছে, স্কুলের যে ঢুকতেছে, দেখো এই যে গেটটা দেখো, তোমরা কি এরকম গেট আগে কখনো দেখছো? এই যে দেখো দুটো গাছ এখানে দেওয়া আছে, দুটো গাছ আছে, দুটো গাছের যে শাখাটা আছে ডালপালাগুলো ছেঁটে এগুলোকে অনেকটা পিলারের আকার দেওয়া হয়েছে, দেখছো? এটা একটা কিন্তু জীবন্ত গাছ, এটা কিন্তু শিকড় আছে। এটা কি আছে বলো তো? আমরা পড়বো একটু পরে, এটা কিন্তু শিকড় আছে এখানে, এটারও কিন্তু এখানে শিকড় আছে। লাকিলি তোমার এই দুটো গাছের একদম পয়েন্ট অফ দ্য পজিশন খুবই ভালো মতো হওয়ার কারণে স্কুল কর্তৃপক্ষ আর নতুন করে কোনো পিলার তৈরি করে নাই, জাস্ট দুটো গাছকে পিলার হিসেবে ব্যবহার করে তারা একটা নাম ফলক এখানে দিয়ে দিয়েছে। দেখো এই যে এখানে তোমার হচ্ছে স্কুলের নামটা আছে। আমাদের এরকম স্কুলের নাম থাকে না, আমরা তো তোমার আমাদের দেশে খুব ভালো মতো করে পিলার দিয়ে টাইলস করে করা হয়। তো ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ডের সময় জাপানের অবস্থা খুবই দুর্বিষহ ছিল। সো দ্যাটস ওয়াই হয়তো ওরা জাস্ট ওই যে বলে না যে শাক দিয়ে মাছ ঢাকা বা এরকম একটা কিছু, তো ওরা কি করছে, জাস্ট দুটো জীবন্ত গাছের ঢালপালাটা ছেঁটে একটা নাম ফলক দিয়ে স্কুলের গেট তৈরি করছিল, ঠিক আছে। তো ওরা এই গেট দিয়ে ঢুকবে। দেখো অপর দিকে একটু লক্ষ্য করো তোমরা, এই যে ট্রেনটা দেখো, এটা একটা ট্রেন, কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো এই ট্রেন কখনো চলে না, বা এক সময় চলতো বাট আজ সে অচল হয়ে গেছে। এই ট্রেনটাকে এখানে স্কুল ঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে। একটু তোমার রাইটে আসো,
এই যে বাড়িটা দেখতেছো এক পাশে, এই বাড়িটা তোমার হচ্ছে আমাদের শ্রদ্ধেয় যে টিচার থাকবে, তোমরা এটা ফেস করো নাই? তোমাদের আব্বু আম্মু যখন তোমাদেরকে স্কুলে নিয়ে আসতো তখন একজন টিচারের কাছে নিয়ে যাইতো না যে এ আমার ছেলে, ওকে আপনাদের স্কুলে ভর্তি করাতে চাই, এরকম বলতো না? তখন তোমাকে ওই টিচার জিজ্ঞেস করতো না তোমার নাম কি, বা বাচ্চা বলো তোমার নাম কি, বাবু তোমার আব্বুর নাম কি, বাবু বলো তো আপেল বানান করো আপু, বানান করো, বা ধরো কলা ইংরেজি কি, এরকম জিজ্ঞেস করতো না কিছু উইয়ার্ড কোশ্চেন? তো ওরকম আর কি। তো হেডমাস্টার থাকে এখানে, এটা হচ্ছে ক্লাসরুম, এটা হচ্ছে স্কুলের গেট, এটা হচ্ছে মাদার, এটা হচ্ছে টোটোচান, ঠিক আছে? তো ওনাদের মধ্যে কী কনভারসেশন হয়েছে স্কুলে আর ঢোকার সময়, ক্লাসরুমের সময় আর হেডমাস্টারের সাথে, আমরা এগুলো একদম ভিজুয়ালাইজ করে পড়ার ট্রাই করবো, ঠিক আছে? সো তোমরা হচ্ছে একটু অ্যাটেনশন ধরে রাখার ট্রাই করবা, কারণ এটা একটা স্টোরি, আর স্টোরি পড়তে আমাদের সবারই ভালো লাগে। আমরা এটাকে আরেকটু ইন্টারেস্টিং করে পড়ার ট্রাই করবো, ওকে? ঠিক আছে, দেখো দ্য নিউ স্কুল। দেখো কি লিখছে, হোয়েন শি স দ্য গেট অফ দ্য নিউ স্কুল টোটোচান স্টপড। খুব মনোযোগ, এখানে শি মানে হচ্ছে টোটোচান। কে বলো তো? টোটোচান। তাহলে হোয়েন টোটোচান স দ্য গেট অফ দ্য নিউ স্কুল, একটু আগে বলে নেই, হ্যাঁ, তোমরা তো আগের মূল বইটা পড়ো নাই। মূল বইয়ের মধ্যে এই যে বাচ্চাটাকে দেখানো হয়েছে খুবই চঞ্চল হিসাবে। কি বলো তো? এই যে আমাদের যে কিউট গার্লটা আছে তোমার হচ্ছে টোটোচান, ও ছিল খুব চঞ্চল। কিরকম চঞ্চল আমি একটু সংক্ষেপে বলি। সেটা হচ্ছে যে ও তোমার হচ্ছে কিছু উইয়ার্ড কোশ্চেন করতো ক্লাসের মধ্যে। ধরো স্যার সবাইকে পড়াচ্ছে, ও বলতেছে যে স্যার, পাখি যদি গাছে বাসা না বেঁধে পাখি যদি মাটিতে বাসা বাঁধতো তাহলে পাখি কি উঠতো নাকি হাঁটতো? ঠিক আছে? সো দ্যাটস এটা সার্টেন অ্যামাউন্ট অফ যখন অ্যাবসার্ড কোশ্চেন করতো তখন ওকে আগের স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে, ঠিক আছে? আবার ও একদিন, আমরা একটু লেন্থ হয়ে যাবে ক্লাসটা, সমস্যা না, আমরা শর্ট করে ফেলবো। দেখো একদিন ও কী করছে, তোমার ওই যে ওই স্কুলে ক্লাসে জানালার পাশে বসছিল, তো ও দেখছে যে বাইরে, মানে ক্লাসরুমের বাইরে একটা মেয়ে তোমার হচ্ছে ওই যে ভায়োলিন বা গান গাচ্ছিল, এক কথায় গান গাচ্ছিল ধরে রাখো, হ্যাঁ? তো ও কী করছে, ক্লাসের পড়াটোরা বাদ দিয়ে ওদিকে তাকাইছিল। ইভেন সে ওই গায়িকাকে একটা প্রপোজাল দিছে যে তুমি ওখানে গান না গেয়ে তুমি বরং আমাদের ক্লাস এসে গানটা গাও, তাহলে আমরা সবাই শুনি। হ্যাঁ, সো দ্যাট সর্ট অফ তোমার হচ্ছে গার্ল ছিল হচ্ছে আমাদের টোটোচান। হ্যাঁ, এই টাইপের গার্ল ছিল টোটোচান, এবং সে খুবই ইন্টারেস্টিং ছিল, এবং এক কথা সে খুবই কিউরিয়াস ছিল, বুঝছো? এবং তার মধ্যে একটা কিউরিয়াসিটি সবসময় কাজ করতো যে ওর আম্মুকে বলো, ওর আব্বু ছিল এবং ওর যে টিচার ছিল ওদেরকে শুধু সে জিজ্ঞেস করতো সবসময়, শুধু জিজ্ঞেসের উপরে থাকতো যে স্যার এটা কেন, আম্মু এটা কেন, ঠিক আছে? দেখো তাহলে টোটোচান যখন হচ্ছে কি করে, দেখো তো টোটোচান যখন, দেখো দ্য গেট অফ দ্য নিউ স্কুল মানে আজকে ওই স্কুল থেকে বের করে দেওয়ার পরে ওর আম্মু তো ওকে অবশ্য আরেকটি স্কুল ভর্তি করাবে, তাই তো? তো ওকে যখন ওর আম্মু আরেকটা নতুন স্কুলের সামনে নিয়ে আসলো, টোটোচান যখন এই নতুন স্কুলের গেটটা দেখলো, এই যে গেটটা যখন সে দেখলো, টোটোচান যখন দেখলো, দেখো টোটোচান স্টপড, সে গেট দেখেই দাঁড়িয়ে পড়ছে, সে আর হাঁটতেছে না, ঠিক আছে? বিস্ময়ে এবং কৌতূহলে। দেখো দ্য গেট অফ দ্য স্কুল শি ইউজ টু গো, দেখো এটা তোমরা মনে রাখবা, ইউজ টু তোমরা গ্রামারে পড়ছো অলরেডি, আমরা এটা নিয়ে আলোচনা করবো সামনে। ইউজ টু ব্যবহার করা হয় তখন যখন আমাদের অতীতে কোনো অভ্যাসমূলক কাজকে আমরা বর্ণনা করি, যে যে আই ওয়াজ টু ওয়াক ইন দ্য মর্নিং, বা ধরো আই ওয়াজ টু রিড ইন দ্য ইভিনিং, বা ধরো ইন 8:40 বা 8:30 এরকম। তাহলে ইউজ টু ব্যবহার করা হয় অতীতকালের কোনো অভ্যাস বোঝাতে। তাহলে সে যে আগের স্কুলে যাইতো তার একটা অভ্যাস ছিল না এটা? তো এখানে বলছে দ্য গেট অফ দ্য স্কুল শি ইউজ টু গো, মানে সে আগে যে স্কুলে যে তোমার পড়াশোনা করতো সেই স্কুলের গেটটা ছিল হ্যাড ফাইন কনক্রিট পিলার্স। নর্মাল একটি স্কুলের গেট কীরকম থাকবে? সুন্দর কংক্রিটের দেয়াল থাকবে না ওটার মধ্যে, পিলার দেওয়াও থাকবে না, উইথ দ্য নেম অফ দ্য স্কুল ইন লার্জ ক্যারেক্টার। ক্যারেক্টার মানে ফন্ট, ফন্ট মানে তো বুঝো, যেমন এখানে এগুলো সবগুলো একটা ফন্ট। তাহলে স্কুলের নাম তোমার এরকম থাকে না? দেখো তো এই যে এরকম আমাদের স্কুলের নামগুলো এরকম বড় করে থাকে না? নর্মালি সব দেশে তো সেমই। তাহলে আগে যে স্কুলটা ছিল, আমি একটু বলি, তোমরা একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করো। আগের স্কুলটা তোমার ছিল হচ্ছে এরকমই গেট ছিল, বাট গেটটা ছিল তোমার হচ্ছে এগুলো ছিল কংক্রিটের দেয়াল, এখানে তোমার ছিল একটা ভালো একটা তোমার নেম প্লেট ছিল, আর ওইটার মধ্যে তোমার হচ্ছে নামটা বড় বড় অক্ষরে লেখা ছিল। আগের স্কুলের মধ্যে মানে আগের স্কুলটা খুব বেশি ওয়েল ডেকোরেটেড ছিল। তারপর দেখো বাট কিন্তু দ্য গেট অফ দিস নিউ স্কুল মানে আজকে যে স্কুলে সে আসছে, এই স্কুলের গেটটা সিম্পলি কনসিস্টেড অফকে তুমি বলতে পারো মেড অফ, মানে
যে জিনিস দিয়ে তৈরি করা হয়েছে। আজকাল স্কুলের গেটটা সিম্পলি কনসিস্টেড অফ টু রেদার শর্ট পোস্ট। শর্ট অর্থ কি খাটো, এটা লেখা লাগবে না, তোমরা পারবা। শর্ট অর্থ খাটো, পোস্ট অর্থ এখানে খুঁটি। কি বলতো? খুঁটি। তাহলে আজকের স্কুলের গেটটা ছিল জাস্ট দুইটা ছোট খুঁটি, দ্যাট স্টিল হ্যাড টুইক্স অ্যান্ড লিভস অন দেম। দেখো, ভিজুয়ালাইজ করো, হ্যাঁ, জাস্ট পড়লে হবে না। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু ডালপালা দেখা যাচ্ছে, এই যে এখানের মধ্যে দেখো তো, হ্যাঁ, এই যে দেখো তো একটা খুঁটি, এটা স্কুলের দেয়ালের খুঁটি, বাট এটার মধ্যে দেখো স্টিল কিছু ডাল আছে, এই যে কিছু পাতাও আছে, পাতা আছে না? তাহলে এটা এমন একটা দেয়াল যেটাকে তোমার মনে হবে যে দুইটা গাছের মধ্যে একটা হেডলাইন টানিয়ে দেওয়া হয়েছে, এরকম একটা অবস্থা, ঠিক আছে? তো আজকাল স্কুলের দেয়ালটার গেটটার অবস্থা হচ্ছে যে এই তোমার হচ্ছে খুঁটিগুলোর মধ্যে এখনো সবুজ পাতা আছে, এখনো তোমার ঢাল আছে। এটা দেখলে মনে হয় যে এটা একটা জীবন্ত গাছ। হ্যাঁ, দেখো কি লেখছে। তো এইগুলা দেখে তোমার টোটোসান বলতেছে দিস গেট ইজ গ্রোয়িং। ও বলতেছে যে আরে গেটটা তো বড় হচ্ছে দিন দিন। এটা তোমার হচ্ছে একটু হেসে বলছে, কারণ আমাদের পিচ্চিকালে আমরা অনেক মন্তব্য করে থাকি যেগুলো শুনে আমাদের গার্জিয়ানরা হাসতে হাসতে কুল পায় না, ঠিক আছে? এরকম বাচ্চারা এটা নর্মালি করে থাকে, এটা তাদের ন্যাচারাল একটা হ্যাবিট, ঠিক আছে? সেই টোটোসান, তো টোটোসান বললো যে আরে গেটটা তো বাড়তেছে, গ্রোয়িং মানে বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে। এবার সে একটা দারুণ মন্তব্য করছে, কিরকম দেখো তো, ইট উইল প্রবাবলি গো অন গ্রোয়িং টিল ইটস টলার দেন টেলিফোন পোলস। টেলিফোন অর্থ টেলিফোন, পোল অর্থ ধরো ওই যে খুঁটি বা খাম্বা বলি না আমরা, যে ধরো ইলেকট্রিক যে পোলগুলো থাকে। তো ও বলতেছে এটা মনে হয় যে প্রবাবলি মানে সম্ভবত গো অন গ্রোয়িং। তো টোটোসান বলতেছে আমার মনে হয় এই গেটের যে খুঁটিগুলো আছে এগুলো মনে হয় বাড়তেই থাকবে যতক্ষণ না এগুলো তোমার হচ্ছে টলার দেন, টলার মানে বড় হয়ে যায়, দেন মানে থেকে দ্য টেলিফোন পোলস। ও একটু আয়রনি করে বলতেছে যে আমার মনে হয় এই তোমার হচ্ছে গেটের যে খুঁটিগুলো এগুলো মানুষ বাড়তেই থাকবে যতক্ষণ পর্যন্ত না এগুলো একটা টেলিফোন খুঁটির সমান হয়, ঠিক আছে? সো তুমি টেলিফোন খুঁটিকে আমাদের একটা বৈদ্যুতিক খুঁটির সাথে তুলনা করতে পারো, এগুলো অনেক বড় হয় না, এরকম আর কি। ওকে, আশা করি এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার। কোনো কোশ্চেন থাকলে তোমরা করে ফেলতে পারো, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করে ফেলবা, তাহলে আমরা হচ্ছে এগুলো সলভ করে ফেলবো। আজকের লেসনটা খুবই ইন্টারেস্টিং, খুব মানে খুব, ঠিক আছে? সো এটাকে মাথায় রাখবা, আর হচ্ছে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করে ফেলবা। চলো আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো দ্য টু গেট পোস্ট, মানে দুইটা গেট পোস্ট, মানে ওই যে আমরা পড়ছিলাম যে দুইটা গাছ, আর ক্লিয়ারলি ট্রিস, মানে ক্লিয়ারলি মানে বেসিক্যালি, ক্লিয়ারলি মানে এখানে কি বেসিক্যালি, তাহলে মূলত ওই পোস্ট দুইটা ছিল ট্রিস, গাছ উইথ রুটস। তার মানে আমি যেটা বললাম যে ওই গাছগুলোর মধ্যে তোমার স্টিল হচ্ছে কি ছিল বলো তো, ওই গাছগুলোর মধ্যে তোমার স্টিল হচ্ছে শিকড় ছিল। কি ছিল বলো তো? শিকড় ছিল। ক্যান ইউ ইমাজিন, একটি স্কুলের দেয়াল, একটি স্কুলের ঢোকার যে গেটটা আছে ওই গেটের মধ্যে দুইটা খুঁটি, বাট ওই দুইটা খুঁটি জীবন্ত গাছ, বুঝা গেছে? তারপরে দেখো দ্য টু গেট পোস্ট ওয়ার ক্লিয়ারলি ট্রিস উইথ রুটস, রুট মানে শিকড়, এটা তো জানো তাই না? হ্যাঁ, ওকে, তাহলে দ্য টু গেট পোস্ট ওয়ার ক্লিয়ারলি ট্রিস উইথ রুটস, তার মানে টোটোচানের নতুন স্কুলে যেই তোমার হচ্ছে সাইনবোর্ডটা ছিল ওইটার যে পোলগুলো ছিল, পিলারগুলো ছিল, ওগুলো ছিল জাস্ট সেব গাছ, জীবন্ত গাছ, ঠিক আছে? হোয়েন শি গট ক্লোজার, যখন টোটোচান একটু গেটের কাছাকাছি গেল, শি হ্যাড টু পুট হার হেড টু ওয়ান সাইড। দেখো, শি হ্যাড টু পুট, তাকে রাখতে হয়েছিল তার হার হেড, তার মাথা, ওয়ান সাইড, একদিকে। কেন একদিকে বলতো? টু রিড দ্য নেম অফ দ্য স্কুল। দেখো স্কুলের নাম ছিল না এখানের মধ্যে, কই জানো? দেখো স্কুলের নাম ছিল না এখানের মধ্যে, এই যে দেখো ও কি করছে, তোমরা কি দেখতে পাচ্ছ যে খুঁটিটা একটু বাঁকা হয়ে আছে? দেখতে পাচ্ছ নাকি? এখানে এটা একটু বাঁকা হয়ে আছে না? তো অনেকটা আমাদের স্টোরিতে ঠিক এরকমই ছিল যে বাতাসের কারণে এই যে নাম ফলকটা কিছুটা বাঁকা হয়েছিল, এই জন্য এই পিচ্ছিটাকে তোমার ও যখন স্কুলের নামটা পড়তে গেছে তখন তার মাথাটাকে এরকম করে পড়তে হয়েছে, এরকম করে, এরকম করে, ঠিক আছে? কারণ ওইটা স্ট্রেট ছিল না, ওইটা একটু মানে হেলান দেওয়া ছিল, বাতাসের কারণে পড়ে গেছিল, ঠিক আছে? তারপরে দেখো ওকে, আচ্ছা, তো কেন বলো তো তাকে কেন মাথা মাথা কাত করতে হয়েছিল নামটা পড়ার জন্য? দেখো বিকজ, এই যে এখানে দেখো বিকজ দেওয়া আছে, বিকজ দ্য উইন্ড হ্যাড ব্লোন দ্য সাইন আস্কিউ। এখানে সাইন মানে তোমার হচ্ছে ধরো সাইন মানে নাম ফলক বলতে পারো তুমি এটাকে, নাম ফলক, নেম প্লেট। আস্কিউ মানে ধরো একদিকে হেলানো, আস্কিউ মানে একদিকে হেলানো। তাহলে টোটোচানকে কেন তার মাথা কাত করে নামটা পড়তে হয়েছিল? কারণ বাতাসের কারণে, বাতাসের ধাক্কায় ওদের স্কুলের নাম ফলকটা কাত হয়ে গেছিলো, এই জন্য সে যখন নামটা পড়তে গেছে তার মাথাটা হালকা কাট, এটা কি বলে,
কার্ভ করতে হয়েছে, কার্ভ, CURVE। ওকে, এখন সে যখন নামটা পড়ছে স্কুলের, দেখো খুব সুন্দর একটা নাম, তোমরা আশা করি সবাই এটাকে পড়ে আনন্দ পাবা। তার নামটা হচ্ছে তোমায়ে গাকুয়েন। কি বলো তো, তার স্কুলের নামটা কি? তোমায়ে গাকুয়েন, তোমায়ে গাকুয়েন। আচ্ছা, ওকে, বুঝলাম, তোমায়ে গাকুয়েন। তাহলে এটা কোশ্চেন আসতে পারে এরকম যে তোমার হচ্ছে টোটোসানের নতুন স্কুলের নাম কি ছিল, ওর পুরনো স্কুলের নাম তো এখানে দেওয়া নাই, তার মানে নতুন স্কুলের নাম কি ছিল? তোমায়ে গাকুয়েন। ঠিক আছে, তার মানে এখানে যে লেখাটা আছে এই যে তোমায়ে গাকুয়েন পড়ে ফেললাম। তারপর আসো, আচ্ছা, টোটোচান ওয়াজ অ্যাবাউট টু আস্ক। দেখো অ্যাবাউট টু আস্ক মানে বুঝো, ধরো তুমি অনেক সময় হয় না, তুমি কাউকে কিছু জিজ্ঞেস করতে গিয়েও নিজেকে কন্ট্রোল করে ফেলো যে না থাক, জিজ্ঞেস করবো না। টোটোচান তার মাকে একটুর জন্য জিজ্ঞেস করে ফেলছিল যে মাদার হোয়াট, দেখো যে তোমায় মিনস বা মেন্ট, তোমায় মেন্ট, মেন্ট মানে বুঝায়। মানে এখানে আমি একটু বলে দেই, নর্মালি গাকুয়েন যেটা আছে এটাকে তোমার জাপানি ভাষায় বলে বিদ্যালয়। আমরা অনেক সময় একাডেমি বলি না, অমুক একাডেমি, অমুক বিদ্যালয়, অমুক বিদ্যাপীঠ, অমুক ইউনিভার্সিটি। গাকুয়েনকে তোমার জাপানি ভাষা বলা হয় বিদ্যালয়, একাডেমি, বা ধরো এমন একটা জায়গা যেখানে মানে ছেলেমেয়েদেরকে শিক্ষাদান করা হয়। ঠিক আছে, তাহলে গাকুয়েন মানে কি? বিদ্যাপীঠ বলতে পারো তুমি। আর তোমায় শব্দের অর্থ জানা যায়নি, ওটা হয়তো কোনো স্কুলের নাম, যেমন আমাদের থাকে না বিভিন্ন স্কুলের নাম, যে ধরো ঢাকা কলেজ বা ধরো রাজশাহী কলেজ, এরকম থাকে না, তো এরকম হয়তো একটা জায়গার নাম ছিল তোমায়। তারপরে দেখো, টোটোচান তার মাকে জিজ্ঞেস করতে ফেলছিল যে আম্মু তোমায় মানে কি, বা এটা কি সিম্বলাইজ করে। ঠিক আছে, when she caught a glimpse of something that made her think she must be dreaming। দেখো, কিন্তু এটা জিজ্ঞেস করতে করতে তুমি দেখবে যে অনেক সময় বাচ্চারা একটা কথা বলতে বলতে তারা আরেকটা কথা মানে ভাবতে শুরু করে দেয়। মানে তোমাকে কিছু বলতেছে, এটা বলতে বলতে তারা আরেক দিকে তাকায় কিছু একটা ভেবে ফেলছে। এটা বাচ্চাদের নেচার। ঠিক আছে, তাহলে যখন সে এটাকে তার মাকে জিজ্ঞেস করতে যাচ্ছিল যে আম্মু তোমায় মানে কি, সে মুহূর্তে সে কট আ গ্লিমস মানে ধরো এক দৃষ্টি, গ্লিমস মানে কি? এক দৃষ্টি। সে এক দৃষ্টিতে তাকিয়েছিল অফ সামথিং মেড হার থিঙ্ক শি মাস্ট বি ড্রিমিং। দেখো, ড্রিমিং, শি মাস্ট বি ড্রিমিং মানে সে যেন স্বপ্ন দেখতেছে। কিন্তু সে যখন তার আম্মুকে জিজ্ঞেস করতে গিয়েছিল যে আম্মু টোটোসান তোমায় মানে কি, সেই মুহূর্তে তার চোখে এমন কিছু একটা পড়লো যেটা দেখে তার মনে হয়েছিল যে সে একটা স্বপ্ন দেখতেছে, বা এটা তো স্বপ্নের মতো একটা অবস্থা। কি দেখেছিল? আমরা যাচ্ছে ওদিকে, দেখো, লক্ষ্য করো, শি স্কোয়াট, এটা মনে রাখবা। তোমরা দেখবা তোমাদের বাসায় অবশ্যই বাচ্চা ছেলে মেয়ে আছে, ওরা দেখবা যে যখন তারা কিছু নিতে যাবে তারা কিন্তু উপর হয়, তারা কিন্তু আগে উবু হয়ে বসে। এটাকে তোমার বলে ইংরেজিতে, এটাকে বলে স্কোয়াট মানে মনে রাখবা উবু হয়ে বসা, মানে হাঁটুর উপরে বসা বলা যায় অনেকটা, উবু হয়ে বসা। তাহলে স্কোয়াট শব্দের অর্থ কি বলো তো? উবু হয়ে বসা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে শি স্কোয়াটেড ডাউন অ্যান্ড পিয়ার্ড। লক্ষ্য করো, পিয়ার্ড, তোমরা এগুলোকে এড়িয়ে যাও না। পিয়ার্ডকে তুমি বলতে পারো লুক, বাট পিয়ার বলা হয় এমন দৃষ্টিকে যেটা তোমার হচ্ছে খুব কেয়ারফুলি, খুবই সিরিয়াসলি তাকানো হয়, যেমন এইভাবে খুব সিরিয়াসলি তাকানো হয়। ঠিক আছে, যে আট চোখে বলো না ওরকম আর কি। তাহলে পিয়ার মানে তাকানো, সিরিয়াসলি লুক দেওয়াকে বলে পিয়ার্ড। তাহলে সে মেয়েটা হচ্ছে তোমার উবু হয়ে বসলো এবং তাকালো থ্রু দ্য শ্রাবারি। দেখো, এটাকে মনে রাখবে SHRUBBERY। শ্রাবারি অর্থ ঝোপঝাড়। শ্রাবারি অর্থ কি? ঝোপঝাড়। হ্যাঁ, আমরা একটু দ্রুত করবো, তোমরা একটু ফোকাস দিবা, তাহলে এটা ইজিলি শেষ হয়ে যাবে। তাহলে কি বলছে এখানে, যে মেয়েটা উবু হয়ে বসে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে একটা মানে একদিকে তাকিয়েছিল খুব মানে মনোযোগ সহকারে। হ্যাঁ, টু গেট আ বেটার লুক, মানে অনেক সময় থাকে না যে বাচ্চারা দেখে না, এই জন্য তারা উকি বুকি দেয়, এরকম থাকে না। অ্যান্ড শি কুডন্ট বিলিভ হার আইস, মানে সে এমন কিছু একটা দেখতে পেল যে সে তার চোখে বিশ্বাস করতে পারলো না। কি দেখলো? আমরাও দেখবো এখন সেটা। ঠিক আছে, সে একা কেন দেখবে? মাদার, ইজ দ্যাট রিয়েলি আ ট্রেন? তার মানে সে একটা ট্রেন দেখছে হয়তো। ঠিক আছে, যে ট্রেনকে আমরা সেকেন্ড স্লাইডে ভিজুয়ালাইজ করছিলাম, ওই ট্রেনটাই। সে তার আম্মুকে জিজ্ঞেস করছে, মা, ইজ দ্যাট রিয়েলি আ ট্রেন? এটা কি আসলে একটা ট্রেন? দে আর ইন দ্য স্কুল গ্রাউন্ড মানে তোমার হচ্ছে মাঠ বা প্রাঙ্গণ। গ্রাউন্ড মানে কি? মাঠ বা প্রাঙ্গণ। ওর আম্মুকে জিজ্ঞেস করতেছে যে আম্মু স্কুলে এটা কি আসলে একটা ট্রেন? কারণ ট্রেন তো এখানে থাকার কথা না, ট্রেন তো থাকবে স্টেশনে। স্কুলের মাঠের মধ্যে বা স্কুলের আঙ্গিনার মধ্যে ট্রেন কি করে? সে খুবই কৌতূহলী হয়ে গেছে একদম, নর্মালি যেটা হওয়ার কথা। তারপরে ফর ইটস ক্লাসরুমস, দেখো এবার হচ্ছে লেখিকা তিনি নিজে একটু বর্ণনা দিচ্ছে যে কেন এখানে আসলো।
দেখো তোমাদের মাথায় একটা কোশ্চেন অ্যারাইজ করে না যে একটা স্কুলের আঙ্গিনার মধ্যে ট্রেন কি করবে, এখানে ট্রেনের কাজটা অ্যাকচুয়ালি কি? ঠিক আছে, এখন লেখিকা হচ্ছে যে তেতসুকো কুরুয়ানোকি হচ্ছে এটার আনসার দিচ্ছে। কিরকম দেখো তো, ফর ইটস ক্লাসরুম, এখানে ইটস মানে স্কুল, এগুলো তোমরা মনে রাখবে, এই প্রোনাউনগুলো তোমাদের প্রোনাউন রেফারেন্সও আছে, এটা মনে রাখবা। এখানে ইটস মানে হচ্ছে স্কুল, তাহলে ফর ইটস ক্লাসরুম, এটার ক্লাসরুমের জন্য দ্য স্কুল হেড, এখানে স্কুল মানে তোমার হচ্ছে যে স্কুল কর্তৃপক্ষ, মানে স্কুল অথরিটিস, তার মানে ক্লাসরুম হিসেবে ব্যবহার করার জন্য দ্য স্কুল হ্যাড মেড ইউজ অফ 6 অ্যাবান্ডন্ড রেল রোড কার্স। দেখো খুব মনোযোগ, একটু মানে তোমরা বুঝছো, অ্যাবান্ডন্ড শব্দের অর্থ পরিত্যক্ত, অ্যাবান্ডন্ড কি বলো তো, অ্যাবান্ডন শব্দের অর্থ পরিত্যক্ত, পরিত্যক্ত মানে তো বুঝো যেগুলো ধরো দীর্ঘদিন ধরে পড়ে থাকে, ওখানে কেউ যায় না, ভিজিট করে না, ঝং পড়ে যায়, মরিচিকা পড়ে, এরকম আছে না। রেল রোড কার মানে তোমার হচ্ছে ট্রেনের বগি, কি বলো তো, ট্রেনের বগি। তাহলে স্কুল কর্তৃপক্ষ কি করছে জানো, এই তোমায় গাকুয়ান স্কুলের কর্তৃপক্ষ মানে যারা ওইটাকে রান করাইতো, ওরা কি করছে জানো, এটা স্ট্রেঞ্জ কাজ করছে তারা। কিরকম, তারা 6টা ট্রেনের পরিত্যক্ত বগিকে নিয়ে আসছে, নিয়ে এসে কী করছে, ওগুলোকে তারা ক্লাসরুম হিসেবে ব্যবহার করছে। সো ইন্টারেস্টিং না? তারপরে দেখো দ্য উইন্ডোজ অফ দ্য রেল রোড কার্স, দেখো আমরা একটু ভিজুয়ালাইজ করা ট্রাই করো প্লিজ, এটা একটা খুব দারুণ স্টোরি, আর জাপানিজরা যা লেখে তাই হচ্ছে তোমার ওয়ার্ল্ড ফেমাস, ঠিক আছে। আর এখানে তোমার এটা খুবই দারুণ, এবং সবচেয়ে এটা দারুণ করে আমি তোমাদেরকে বলি, তোমরা না রিলেট করতে পারো তোমাদের চাইল্ডহুডের সাথে, তোমরা তোমাদের চাইল্ডহুডে নিশ্চয়ই এর থেকেও কিছু বেটার কিছু ঘটছে যেটা তোমরা কাউকে কখনো বলো নাই, বাট আজকে একটু রিমেম্বার করা ট্রাই করো যে কীরকম সময় তুমি কাটিয়ে আসছো তোমার চাইল্ডহুডে, প্রাইমারি সেকশনে বা আরেকটু আগে, ঠিক আছে। দেখো দ্য উইন্ডো অফ দ্য রেল রোড কার্স, ট্রেনের বগিগুলোর যে জানালা ছিল, স্পার্কল, স্পার্কল তোমার হচ্ছে দ্যুতি, কি বলো তো, দ্যুতি মানে জলজল করা, তোমার হচ্ছে ট্রেনের বগিগুলোর যে জানালা ছিল ওগুলো জলজল করতেছিল, মানে আলো ছড়াচ্ছিল, কেন বলো তো, ইন দ্য মর্নিং সানলাইট, সানলাইট মানে সূর্যের আলো, মর্নিং মানে সকালে, তাহলে সকালের সূর্যের কারণে বা সকালের সূর্যের আলোতে এই ট্রেনের বগির যে জানালা ছিল ওগুলো তোমার হচ্ছে আলো ছড়াচ্ছিল, কি ছড়াচ্ছিল বলো তো, আলো ছড়াচ্ছিল, আলো ছড়াচ্ছিল, বাট ইন দ্য আইস অফ দ্য রোজি চিকড লিটল গার্ল। দেখো এখানে আমাদের টোটোচানকে খুব ভালো মতো ডেসক্রাইব করা হয়েছে, দেখো তো টোটোচান, যাই হোক টোটোচানকে ভালো মতো রিয়ালাইজ করা হয়েছে যে যদিও ট্রেনের বগিগুলার জানালা দিয়ে খুব ভালো আলো বের হচ্ছিল বা খুব বেশি আলো ফোকাস করতেছিল, কিন্তু ইন দ্য আইস চোখের মধ্যে অফ দ্য রোজি চিকড লিটল গার্ল, রোজি অর্থ লাল, চিক মানে তুমি এখানে চিবুক বলতে পারো বা গাল বলতে পারো, চিবুক বা গাল, কিন্তু আমাদের ছোট্ট যে লিটল গার্লটা ছিল ওর তোমার হচ্ছে যে ওর গোলাপি বা ধরো ওর তোমার হচ্ছে লাল গালের থেকে তোমার হচ্ছে যে ইন দ্য আইস অফ দ্য রোজি চিকড লিটল গার্ল, কিন্তু ওই লাল তোমার হচ্ছে লাল চিবুকের ছোট্ট মেয়েটার চোখ থেকে এর থেকে আরও বেশি আলো বেরোচ্ছিল, ঠিক আছে। দেখো গেজিং অ্যাট দ্যাম থ্রু দ্য শ্রাভারি স্পার্কল ইভেন মোর, এটা একটু বোঝার ট্রাই করো, এটা একটু বড় লাইন। কীরকম বলছে এখানে যে আমরা একটু পর্যন্ত পড়ছিলাম যে দা থেকে সানলাইট পর্যন্ত যে ট্রেনের বগিগুলোর জানালা দিয়ে অনেক বেশি আলো বের হচ্ছিল, তবে আমাদের যে টোটোচান ছিল ওই মেয়েটার তোমার গালগুলা ছিল লাল লাল, গরম দিয়ে হাঁটতেছে তার গাল লাল হয়ে যাওয়া স্বাভাবিক, ওর চোখ থেকে ও যখন এদিকে তাকাচ্ছিল, গেজিং মানে এক দৃষ্টি তোমার হচ্ছে গেজ মানে দৃষ্টি দেওয়া, একদম ফোকাস করে তাকিয়ে থাকা, হ্যাঁ, গেজিং অ্যাট দ্যাম থ্রু দ্য শ্রাবারি, আমরা শ্রাবারি মানে পড়ছিলাম না ঝোপঝাড়, পড়ছিলাম না বলো তো ঝোপঝাড়। আচ্ছা একটু ব্যাকে আসি আমরা, হ্যাঁ, মাঝে মধ্যে একটু পিছনে ফিরতে হয়। দেখো এই যে ও যে এখান থেকে তাকিয়েছিল, দেখো তো খুব লক্ষ্য করো, এখানে দেখো তো এই যে তোমার উইন্ডো দিয়ে একটু আলোর ঝলকানি আসতেছে না, এই যে আলোর ঝলকানি আসতেছে না, আসতেছে কি না বলো তো। অ্যাকচুয়াল ডেসক্রিপশন আমাদের প্যাসেজের মধ্যেও আছে যে সকালের সূর্য যখন ওদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হচ্ছিল তখন ভিতরটা অনেক আলোকিত হয়ে গেছিল না, কিন্তু আমাদের এই যে ওর যে চোখগুলো আছে এখান থেকে তোমার হচ্ছে আরও বেশি আলো বের হচ্ছিল, ঠিক আছে। এবং রোজি চিক গাল মানে তার গালগুলো ছিল একদম লাল টকটকে, ঠিক আছে। তো এটা ছিল আমাদের ডেসক্রিপশন যে টোটোচান এবং হচ্ছে যে আমাদের ট্রেনের যে জানালাগুলো ছিল ওই জানালাগুলো থেকে তোমার হচ্ছে একদম আলো বের হচ্ছিল, ঠিক আছে, আলো বের হচ্ছিল। তারপরে দেখো আই লাইক দিস স্কুল, স্পার্কল মানে বলছিলাম না উজ্জ্বলতা, মানে ধরো আলো ছড়ানো, হ্যাঁ, স্পার্কল মানে দ্যুতি, দ্যুতি বের হওয়া কি স্পার্কল বলে, হ্যাঁ। তো এগুলা দেখে
টোটোচান বলছে আই লাইক দিস স্কুল, আমার এই স্কুলটা পছন্দ হয়েছে বা আমার এই স্কুলটা ভালো লেগেছে, আমার এই স্কুলটা ভালো লেগেছে। বলো তো তোমরা বুঝতেছো কিনা, ক্লিয়ার কিনা তোমাদের সবার কাছে বিষয়টা? একটু জানিয়ে ফেলো আমাকে, হ্যাঁ, কারণ এটা খুবই ইন্টারেস্টিং। তোমরা যদি একটু ফিল করতে পারো কোনোভাবে এটাকে, তাহলেই হয়েছে, তাহলেই দেখবা কখনো আর টোটোচান থেকে কোনো কোশ্চেন আসলে ইভেন তোমরা এটাকে ফিল করো একটু, নট জাস্ট রিড, নট জাস্ট থিঙ্ক, নট জাস্ট ওয়াচ, ফিল, ঠিক আছে? ওকে, তারপরে দেখো এটুকুর বলার পরে যে তো টোটোচান যখন বলছে যে তার স্কুলটা পছন্দ হয়েছে, তারপরে দেখো আমরা নেক্সট থেকে একটু দেখি। এ মুমেন্ট লেটার, আ মুমেন্ট লেটার, লেটার অর্থ পরে, কি বলতো? এ মোমেন্ট মানে এক মুহূর্ত, এক মুহূর্ত পরে টোটোচান লেট আউট আ হুপ অফ জয়। দেখো হুপ অফ জয়, হুপ অফ জয় মানে তোমার হচ্ছে এটাকে বলা যায় কি, হুপ মানে ধরো সংক্ষেপে বলি, মানুষ বা কোনো বাচ্চা যখন আনন্দিত হয়ে চিৎকার করে বা একটা ধরো একটা গর্জিয়াস সাউন্ড করে বা একটু দৌড় দেওয়ার ট্রাই করে, এটাকে আমরা ইংলিশে হুপ বলি। কি বলি বলো তো? হুপ বলি। হ্যাঁ, এটাকে তোমরা মনে রাখবা, এটাকে নোট ডাউন করে রাখতে পারো যে আনন্দের চিৎকার, হুপ অফ জয় মানে আনন্দের চিৎকার। হ্যাঁ, অ্যান্ড স্টার্টেড রানিং টুয়ার্ড দ্য ট্রেন স্কুল। ট্রেন স্কুল মানে কি বলতো? ওই যে যেহেতু ট্রেনের বগিতে ক্লাস নেওয়া হচ্ছে, তাহলে কি আমরা এটাকে ট্রেন স্কুল বলতে পারি না? পারি কি না? অবশ্যই পারি। তাইলে টুয়ার্ড মানে দিকে, তাহলে টোটোচান কি করছে? একটা আনন্দের চিৎকার করছে, ওয়াও ওয়াও, এরকম আমরা অনেকে চিৎকার করি না কোনো কিছু দেখলে, যে ওয়াও, ব্রাভো, ও মাই গড, হুরা, এরকম আমরা বলি না? এটা ঠিক সেম করছে টোটোচান। ও কি করছে? জাস্ট একটা আনন্দের চিৎকার করছে এবং স্টার্টেড রানিং, এবং দৌড়ানো শুরু করছে। ও এক দৌড় দিয়ে কি করছে? তোমার ট্রেন স্কুলের দিকে যাওয়ার চেষ্টা করছে। বুঝছো তো? তার মানে টোটোচান যখন সবগুলো বিষয় দেখলো, সে খুব এক্সাইটেড হয়ে ওই স্কুলের দিকে যাওয়ার জন্য সে দৌড় দিল। কলিং আউট মাদার ওভার হার শোল্ডার। বুঝছো তো বিষয়টা? সে দৌড় দেওয়ার ট্রাই করছে না, তারপরে একটু দৌড় দিয়ে সে কী করছে? এইভাবে পিছনে ফিরছে, মানে তার শোল্ডারের উপর থেকে সে লুক দিছে পিছনের দিকে, লুক দিয়ে তার আম্মুকে সে ডাকছে, যে কি ডাকছে বলো তো? কাম অন, চলে আসো, হারি, লেটস গেট অন দিস ট্রেন দ্যাটস স্ট্যান্ডিং স্টিল। দেখো খুব মনোযোগ, লেটস গেট অন দিস ট্রেন। ওর আম্মুকে বলছে চলো আমরা এই ট্রেনে উঠবো, চলো আমরা এই ট্রেনে উঠবো বা ঢুকবো। দ্যাট, যে ট্রেনটা স্ট্যান্ডিং স্টিল, যে ট্রেনটা এখনও দাঁড়িয়ে আছে স্থির হয়ে, সেটার মধ্যে আমরা এখন উঠবো, চলো যাই। ঠিক আছে? স্টার্টলড মাদার। দেখো একটা জিনিস তোমরা মনে রাখবা, এই ওয়ার্ডটাকে তোমরা একটু কনফিউজিং তোমাদের মনে হতে পারে। দেখো তো এই ওয়ার্ডটার দিকে একটু লক্ষ্য করো তো, STARTLED, এটাকে অনেকটা স্টার্টেডের মতো মনে হয়, স্টার্টেড, কিন্তু না, এটা তোমার মধ্যে একটা এল আছে। দেখো এই যে মাঝখানে একটা পিচ্ছি করে একটা এল আছে। স্টার্টল শব্দের অর্থ আঁতকে ওঠা। কি হবে বলো তো? আঁতকে ওঠা। ধরো তুমি ঘুমায় আসো, তোমার কানের সামনে কেউ একটা বাঁশি নিয়ে ওটা বাজিয়ে উঠছে, তুমি চিৎকার করে উঠবা না? এটাকে বলে স্টার্টল। ঠিক আছে? STARTLE, স্টার্টল। তাহলে স্টার্টল মাদার, তো ওর আম্মু যখন দেখছে মেয়েটা চিৎকার দিয়ে দৌড় দেওয়া শুরু করছে, ওর আম্মু একটু আঁতকে গেছে না, একটু ভয় পেয়ে গেছে না? এটাই হয়েছে। দেখো স্টার্টল মাদার বিগান টু রান আফটার হার। রান আফটার মানে ও যখন দৌড়াচ্ছিল, ওর আম্মু ওর সাথে দৌড়ানো শুরু করছে। কারণ কী করবে, যে পিচ্ছি মেয়ে, তাকে কন্ট্রোল করতে হবে না? তাহলে ক্লিয়ার কিনা সবার কাছে বলো তো স্টোরিটা? কোনো কমপ্লেক্স করা যাবে না কিন্তু, যে টোটোচান যখন আনন্দে স্কুলের বগির দিকে দৌড়ানো শুরু করছে, তার আম্মু তাকে তার পিছনে পিছনে দৌড়ানো শুরু করছে। এবার দেখো, মাদার তার মানে টোটোচানের মা, হ্যাড বিন অন আ বাস্কেটবল টিম ওয়ান্স মানে একদা বা একবার, তুমি এটাকে এক সময় বলতে পারো। তার মানে টোটোসানের যে আম্মু ছিল বা মাদার ছিল, উনি তোমার এক সময় তার স্টুডেন্ট লাইফে হয়তো তিনি বাস্কেটবল টিমে খেলতেন বা চর্চা করতেন। দ্যাটস ওয়াই শি ওয়াজ ফাস্টার দ্যান টোটোচান। বুঝছো তো নাকি বুঝো নাই? যেহেতু টোটোচানের আম্মু খুব বেশি একটা বাস্কেটবল টিমে খেলতেন এক সময়, দ্যাটস ওয়াই তিনি একটি স্পিডি হবেন, এই জন্য তিনি দৌড় দেওয়ার সময় তার মেয়েকে তিনি কী করলেন দেখো তো, অ্যান্ড কট হোল্ড অফ হার ড্রেস। তিনি টোটোচানকে ধরে ফেললেন, এবং কট মানে ধরলেন, কট হোল্ড মানে ধরে ফেললেন, অফ হার ড্রেস, তার ড্রেসের মধ্যে, জাস্ট অ্যাজ শি রিস্ট আর ডোর। দেখো রিস্ট মানে পৌঁছা, তার মানে দেখো একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করো, যখন টোটোচান তার আম্মুর কাছ থেকে দৌড় দিল ট্রেনের বগির দিকে, তখন তার আম্মু তার পিছনে দৌড়ানো শুরু করলো। তখন দেখো একটা নর্মাল বাচ্চা মেয়ে আস্তে আস্তে দৌড়াবে নর্মাল, কিন্তু ওর আম্মু একসময় বাস্কেটবল খেলতো, দ্যাটস ওয়াই ওনার গায়ে একটু স্পিড ছিল, এই জন্য উনি কী করছে,
দৌড়ে গিয়ে টোটোসানকে এমন অবস্থায় ধরলো যে যে সে জাস্ট ট্রেনের বগিতে উঠবে এরকম একটা মুহূর্তে তাকে তার ড্রেসে ধরে ফেলছে তার আম্মু। লক্ষ্য করো, ইউ কান্ট গো ইন ইয়েট। ইয়েট মানে এখনো, ইয়েট মানে কি বলো তো, এখনো, বা ধরো এখনোই বলতে পারো যে তার আম্মু তাকে বলছে যে ইউ কান্ট গো ইন ইয়েট সেইড মাদার। তাহলে টোটোসানের আম্মু তাকে বলছে যে না তুমি তুমি হচ্ছে এখানে এখনো যাইতে পারবে না। কেন? হোল্ডিং হার ব্যাগ। তাহলে দেখো ওর আম্মু কি করছে, ওর ড্রেসটা পিছন থেকে ধরছে, ধরে তাকে টান দিয়ে বলতেছে না তুমি এখানে উঠতে পারবে না এখনো। ঠিক আছে, দ্য কার্স আর ক্লাসরুমস। তার আম্মু তাকে বলতেছে যে দ্য কার্স আর ক্লাসরুম, এগুলো কিন্তু জাস্ট কোনো ট্রেনের বগি না, এগুলোর মধ্যে ক্লাস হচ্ছে। অ্যান্ড ইউ হ্যাভ নট ইভেন বিন অ্যাকসেপ্টেড হেয়ার ইয়েট। দেখো তোমরা তো সারা জীবন শিখে আসতেছো যে অ্যাকসেপ্টেড শব্দ অর্থ কি করা, গ্রহণ করা। কিন্তু এখানে কি হবে বলো তো, কে বলতে পারবো দেখি বলো তো, এখানে অ্যাকসেপ্টেড মানেটা কি হবে? এই জন্যই আমি তোমাদেরকে বরাবরভাবে বলে আসতেছি যে তোমরা একটু প্লিজ তোমরা হচ্ছে একটু ডিপে যাওয়ার ট্রাই করো, একটু ডেপথে গিয়ে একটু বিষয়গুলো একটু এক্সপ্লোর করার ট্রাই করো। এখানে অ্যাকসেপ্টেড মানে গ্রহণ করা না, এখানে তোমার অ্যাকসেপ্টেডকে আমরা বলতে পারবো অ্যাডমিটেড। কি বলো তো, কি বলছিলাম? অ্যাডমিটেড মানে ভর্তি। ওরা আম্মু দেখো ওকে বলতেছে যে না তুমি তো এখনো এই স্কুলে ভর্তি হতেই পারো না, তাহলে তুমি কিভাবে এই ক্লাসরুমের মধ্যে ঢুকবা? লজিক্যাল না? তাহলে ওর আম্মুকে বলতেছে না টোটো তুমি এখানে ঢুকতে পারবে না, কারণ তুমি এখানে স্কুলে এখনো ভর্তি হতেই পারো নাই। তারপরে আসো, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু গেট অন দিস ট্রেন। দেখো ওর আম্মুকে বলতেছে বুঝাইয়া যে ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু গেট অন দিস ট্রেন, তুমি যদি আসলে এই ট্রেনে উঠতে চাও, ইউ উইল হ্যাভ টু বি নাইস অ্যান্ড পোলাইট। নাইস অ্যান্ড পোলাইট মানে তোমার হচ্ছে ভদ্র এবং সুন্দর। তাহলে তোমাকে অবশ্যই হতে হবে ভদ্র এবং সুন্দর টু দ্য হেডমাস্টার। মানে তুমি যদি এই স্কুলে ভর্তি হতে চাও, আসলে যদি চাও ভর্তি হতে, তাহলে তোমাকে সুন্দর হওয়া লাগবে এবং হচ্ছে খুব বেশি ভদ্র হওয়া লাগবে। ওকে, অ্যান্ড দেখো কি বলছে, উই আর গোয়িং টু কল অন হিম নাও। দেখো ওর আম্মু বলছে এখনই আমরা তোমার হচ্ছে হেডমাস্টারের সাথে দেখা করতে যাব। অ্যান্ড ইফ অল গোজ ওয়েল, ইফ অল গোজ ওয়েল মানে কি, যদি সব কিছু ঠিকঠাক যায়। আমরা এরকম বলি না যে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি এটা করব, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা ওইটা করবো, এরকম আমরা বলি না কথায় কথায়। তো এটাকে তোমার ইংলিশে বলে কি, ইফ অল গোজ ওয়েল ইউ উইল বি এইবল টু, তুমি সক্ষম হবে। এইবল টু মানে কি, সক্ষম হওয়া, টু গো টু দিস স্কুল। দেখো ওর আম্মুকে বলতেছে না তুমি এখন এই ট্রেনের বগিতে উঠতে পারবে না, বাট তুমি যদি হেডমাস্টারের সকল কোশ্চেনের আনসার ঠিক মতো দাও, তুমি যদি ওনার সাথে ভালো ব্যবহার করো, আদব কায়দা বজায় রাখো, তাহলে তুমি অবশ্যই তুমি এই স্কুলে ভর্তি হতে পারবে। ঠিক আছে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড টোটো? ওর আম্মুকে বলছে তুমি কি বুঝছো আমার কথা, তুমি কি বুঝতে পারছো আমার কথা আমি কি বলতেছি? তারপরে দেখো, আচ্ছা ভালো কথা, তোমাদের কোনো কোশ্চেন নাই? তোমরা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করে ফেলবে, হ্যাঁ? তো কোশ্চেন থাকলে অবশ্যই করে ফেলবা, কারণ কোশ্চেন করলে তোমরা হচ্ছে নিজেরাও খুব বেশি এক্সপ্লোর করতে পারবা অবশ্যই এখানে। তবে তোমরা যেটা করতে পারো, তোমরা হচ্ছে তোমাদের চাইল্ডহুড স্কুলিংয়ের ফার্স্ট ডেতে, দ্য ভেরি ফার্স্ট ডের এক্সপিরিয়েন্সগুলো আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিতে পারো, তাহলে আমরা একটু দেখতে পারবো যে আসলে কারটা খুব বেশি জোশ ছিল। ঠিক আছে, তো টোটোচান তো ছিল সবার চেয়ে, মানে এটাকে উনি এমনভাবে ডেসক্রাইব করছে যে শুনে মনে হয় যে একটা স্বপ্নের রাজ্যের মধ্যে একটা মেয়ে তার মায়ের হাত ধরে স্কুলে যাচ্ছে। কিন্তু আমাদের সবার লাইফ শুধুমাত্র টোটো না, মানে টোটোচান না, আমাদের সবার লাইফ হচ্ছে একটা সিনেমার চেয়ে অনেক বড় কিছু। ঠিক আছে, সো সবাই হচ্ছে তার তার লাইফের মধ্যে, আমরা সবাই আমাদের লাইফের মধ্যে ওন প্রোটাগনিস্ট, ভেরি ওন প্রোটাগনিস্ট। ওকে, আচ্ছা দেখো, টোটোচান ওয়াজ অফুলি ডিসঅ্যাপয়েন্টেড। দেখো অফুলি মানে ভয়ঙ্কর রকমের, ভয়ানক। তাহলে টোটোচান ওয়াজ অফুলি ডিসঅ্যাপয়েন্টেড। এখানে বলছে তার মা যখন তাকে ট্রেনের বগিতে উঠতে না করছে, সে কি তোমার ভয়ানক হতাশ হয়েছে। ডিসঅ্যাপয়েন্টেড মানে কি, হতাশ। মেয়েটা তোমার ভয়ানক হতাশ হয়েছে, নট টু গেট অন দ্য ট্রেন রাইট অ্যাওয়ে। সে যখন ট্রেনে উঠতে পারে নাই, তার আম্মু যখন তাকে নিষেধ করলো, সে ভয়ানক হতাশ হয়ে গেল। বাট কিন্তু সে ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিল, শি হ্যাড বেটার। দেখুন শি মানে টোটো, এখানে শি মানে কে, শি মানে এখানেও টোটো। শি হ্যাড বেটার ডু, তার করা উচিত, মাদার মাদার টোল্ড হার, অ্যাজ মানে যেমন, মাদার টোল্ড হার। টোটো মন খারাপ করছে কেন, তার মা তাকে ট্রেনে উঠতে দেয় না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সে ভাবলো যে না আম্মু যা বলছে আমি তাই শুনবো। ঠিক আছে, তারপরে দেখো অল রাইট, ওকে, সেবার টোটো বলতেছে অল রাইট, সব ঠিক আছে। অ্যান্ড দেন অ্যাডেড আই লাইক দিস স্কুল আলট। না আমার স্কুলটা খুব ভালো লাগছে, বুঝছো? তার মানে দিস ইজ দ্য সেকেন্ড টাইম যখন টোটো বলতেছে, মানে টোটোচান আর কি, টোটোচান বলতেছে যে ওর স্কুলটা খুব বেশি ভালো লাগছে। ক্লিয়ার? ওকে, তারপরে দেখো কি বলছে, মাদার ফেল্ট লাইক টেলিং হার। দেখো
অনেক সময় আমি এটা আগে বলছি যে তোমরা বা আমরা বা সবাই দেখবে যে অনেক সময় যারা একটু ইন্ট্রোভার্ট টাইপের হয় তারা দেখবে যে অনেক কিছু বলতে গিয়েও বলে না, বললে যে ভাবে যে অপোজিট পার্সন কি মনে করবে, আবার সবাই হাসি কিনা, সবাই আমাকে নিয়ে একটু আবার একটু ট্রল করে কিনা, ঠিক আছে, এরকম আর কি। সো ও যখন বলছে যে স্কুলটা ওর ভালো লাগছে, তো তার মা কি করছে দেখো, মাদার ফেল্ট লাইক টেলিং, তার আম্মুর মনে হচ্ছে যে আম্মু বলবে, কি বলবে, যে ইট ওয়াজন্ট এ ম্যাটার অফ হয়দার মানে ইফ, হয়দার শি লাইক দ্য স্কুল বাট অফ হয়দার দ্য হেডমাস্টার লাইকড হার। বুঝছো না লাইনটা, বলো তো? এখানে ওর আম্মু ওকে বলতে গিয়েছিল যে তুমি স্কুলটা পছন্দ করো কি করো এটা যায় আসে না, বরং হেডমাস্টার তোমাকে পছন্দ করবে কি করবে না এটা যায় আসে। বুঝো নাই? বলছে যে তুমি তোমার এই স্কুলটা ভালো লাগছে কি লাগছে না এটা কিছু যায় আসে না, এটা কোনো ম্যাটার, ইট ইভেন ডাজন্ট ম্যাটার, বরং ওই হেডমাস্টার তোমাকে পছন্দ করবে কি করবে না এটা ম্যাটার করে এখানে, তাহলে গিয়ে তুমি হচ্ছে এখানে ভর্তি হতে পারবা, ঠিক আছে? তারপরে আসো, এখানে কি কিছু বাদ গেছে আর? আচ্ছা, বাদ যায় নাই। তারপরে নেক্সট, বাট শি জাস্ট লেট গো অফ টোটো চান্স ড্রেস। আচ্ছা, বাট এখানে দেখো, এখানে সীমানি কি বলো তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখো তাহলে ওর আম্মু ওকে এটা বলতে গিয়েও বলে না, কিন্তু সে কি করছে, বাট এখানে সীমান হচ্ছে তার মাদার, এটা মনে রাখবা, ঠিক আছে? এই সি এর অ্যান্টিসিডেন্ট, তোমার তো অ্যান্টিসিডেন্ট মানে জানো না? অ্যান্টিসিডেন্ট কেউ কি পারবা একটু লিখে ফেলতে যে হোয়াট ইজ অ্যান্টিসিডেন্ট? তোমরা এটা পড়ছো বেসিক গ্রামারের মধ্যে, অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্টকে বলা হয় যে প্রোনাউন যে নাউনের দিকে প্রত্যাবর্তন করে। কি করে বলো তো? প্রোনাউনটা যেই নাউনের দিকে ফিরে যায় ওটাকে অ্যান্টিসিডেন্ট বলো। তাহলে এই শি এর অ্যান্টিসিডেন্টকে টোটো নাকি ওর মা, অবশ্যই তার মা। বাট তার মা কি করছে, লেট গো অফ টোটো চান্স ড্রেস, তার আম্মু তার ড্রেস ধরছিল না, এখন তার ড্রেসটা ছেড়ে দিচ্ছে। তারপরে টুক হোল্ড অফ আর হ্যান্ড, তার হাত ধরছে খুব মোলায়েমভাবে, অ্যান্ড স্টার্টেড ওয়াকিং টুয়ার্ড দ্য হেডমাস্টার অফিস। তার মানে টোটোর মা তার ড্রেস ছেড়ে দিছে, তার হাত ধরছে মোলায়েমভাবে, এবার তারা হেডমাস্টারের বাসার দিকে হাঁটা শুরু করছে, ঠিক আছে? তারপরে দেখো, অল দ্য রেল রোড কার্স, রেল রোড মানে তোমার হচ্ছে ট্রেনের, কার্স মানে রেল রোড কার্স মানে ট্রেনের বগি, ওয়ার কোয়াইট, কোয়াইট মানে চুপচাপ, কোয়াইট মানে কি, কুইট, কোয়াইট বলতে পারো, কোয়াইট মানে ধরো সাইল্যান্ড, সলিটিউড, ঠিক আছে? তাহলে পুরো সবগুলা ট্রেনের বগি ছিল চুপচাপ। কেন বলো তো? ফর দ্য ফার্স্ট ক্লাস অফ দ্য ডে হ্যাড বিগান, বিগান মানে অলরেডি শুরু হয়ে গেছে, হ্যাড V3 প্লাস, দেখো হ্যাড বিগান, হ্যাড প্লাস V3, ওকে? তারপর দেখো, ফর দ্য, কেন বলো তো সবগুলো ট্রেনের বগি খুব চুপচাপ ছিল, কেন? কারণ দিনের প্রথম ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, এই জন্য সবগুলো ট্রেনের বগি চুপচাপ ছিল। দেখো, ইনস্টিড অফ এ ওয়াল, ইনস্টিড অফ এ ওয়াল, ইনস্টিড মানে পরিবর্তে, ইনস্টিড মানে কি, পরিবর্তে, মানে ওয়াল বা দেয়ালের পরিবর্তে, দ্য নট ভেরি স্পেশাস স্কুল, স্পেশাস মানে ধরো প্রশস্ত, প্রশস্ত, তাহলে দেয়ালের পরিবর্তে দ্য নট ভেরি স্পেশাস স্কুল গ্রাউন্ড ওয়ার সারাউন্ডেড বাই ট্রিজ অ্যান্ড দেয়ার ওয়ার ফ্লাওয়ার বেড অফ ফুল অফ ব্রেড অ্যান্ড ইয়েলো ফ্লাওয়ার্স। একটু বোঝা ট্রাই করো। দেখো, স্পেশাস মানে প্রশস্ত, গ্রাউন্ড মানে আঙ্গিনা, গ্রাউন্ড মানে কি, এটা অলরেডি বলছিলাম না, আঙ্গিনা, গ্রাউন্ড মানে আঙ্গিনা, আর সারাউন্ডেড, এটা মনে রাখবা, সারাউন্ড বলা হয় যখন কোনো একটা জিনিসকে চারদিক থেকে ঘিরে রাখে, এটাকে বলে সারাউন্ডেড বাই। দেখো এখানে বাই আছে, হ্যাঁ, মানে তোমার হচ্ছে ঘিরে রাখা, কি রাখা বলো তো, ঘিরে রাখা বা ধরো জড়িয়ে রাখা। তাহলে এই যে স্কুলের যে গ্রাউন্ডটা ছিল এটাকে তোমার হচ্ছে জড়িয়ে রেখেছিল বা ঘিরে রেখেছিল কি দিয়ে, ওয়াল ছিল না চারপাশে। দেখো নর্মালি আমাদের স্কুলের চারপাশে ওয়াল থাকে না যাতে বাইরে কেউ ওখানে ঢুকতে না পারে, কিন্তু টোটোর যে স্কুল ছিল এই স্কুলের মধ্যে চারপাশে কোনো ওয়াল ছিল না, কি ছিল দেখো তো, গাছ ছিল, অ্যান্ড দেয়ার ওয়ার ফ্লাওয়ার বেড, এখানে ফ্লাওয়ার বেড অর্থ কি, বিছানো হবে এখানে, এখানে বেড মানে তোমার হচ্ছে গার্ডেন, তাহলে সেখানে একটা ফুলের বাগান ছিল, ফুল অফ রেড অ্যান্ড ইয়েলো ফ্লাওয়ার। দেখো তোমাদের কিন্তু কোশ্চেন আসতে পারে এমসিকিউতে যে ওই ফুলের বাগানে কীরকম কীরকম কালারের ফুল ছিল, রেড অ্যান্ড ইয়েলো, ক্লিয়ার, ঠিক আছে? তারপরে দেখো, দ্য হেডমাস্টার্স অফিস, এখান থেকে আমরা একটু হেডমাস্টারের কথা শুনবো। দেখো, দ্য হেডমাস্টার্স অফিস মানে হেডমাস্টার যে অফিসটা ছিল বা আছে, ওয়াজন্ট ইন আ রেল রোড কার্ট, কিন্তু ট্রেনের বগির মধ্যে কিন্তু হেডমাস্টার অফিস ছিল না, এটা কোথায় ছিল, বাট ওয়াজ অন দ্য রাইট হ্যান্ড সাইড অফ ওয়ান স্টোরি বিল্ডিং। এটা একটা মাথায় রাখো তোমরা, ওয়ান স্টোরি বিল্ডিংকে বলা হয় একতলা বিল্ডিং, একতলা বিল্ডিং, একতলা দালান, বিল্ডিং অর্থ তো দালান,
তাহলে তার বাসাটা ছিল একতলা দালানের মধ্যে দ্যাট স্টুড, যেটা দাঁড়িয়েছিল অ্যাট দ্য টপ অফ আ সেমি সার্কুলার ফ্লাইট অফ অ্যাবাউট 7 স্টোন স্টেপস অপোজিট দ্য গেট। দেখো বলছে তোমরা একটু লক্ষ্য করো, একটু ভিজুয়ালাইজ করো, এখানে এটা না না দেখে হেডমাস্টারের বাসাটা দেখো। এই যে দেখো এরকম তোমার হচ্ছে 1 2 3 4 5 6 7 7টা তোমার হচ্ছে পাথর পাড়ি দিয়ে তারপর একটা একতলা বিশিষ্ট কক্ষের মধ্যে ছিল তোমার হেডমাস্টারের ঘরটা বা কামরাটা, যেটাকে আমরা তোমার হচ্ছে রুম বলে থাকি। রুমের বাংলা কি হয়? কক্ষ হয়ে থাকে, কামরাও হয়ে থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার কই যেন ছিলাম আমরা, এই যে নাকি এই যে, হ্যাঁ। তাহলে এটা তোমার ছিল যে হেডমাস্টারের বাসার বর্ণনা, ঠিক আছে। সেমি সার্কুলার অর্থ তোমার হচ্ছে অর্ধবৃত্তাকার। সেমি সার্কুলার শব্দের অর্থ অর্ধবৃত্তাকার, অর্ধবৃত্তাকার, ঠিক আছে। স্টোন শব্দের অর্থ কি? পাথর। স্টোন অর্থ পাথর। অপোজিট মানে কি? বিপরীতে। তাহলে গেটের বিপরীতে, তার বাসাটা ছিল গেটের বিপরীতে তোমার হচ্ছে একটা একতলা দালানের মধ্যে তার বাসাটা ছিল, ঠিক আছে। এবার আসো পরবর্তীতে, টোটোচান লেট গো মাদার্স হ্যান্ড অ্যান্ড রেস্ট আপ দ্য স্টেপ। দেখো আমরা কি পড়ছিলাম যে টোটোচাঁদের আম্মু টোটোর হাত ধরে হেডমাস্টার অফিসের দিকে যাচ্ছিল, তাই তো? ওকে, এবার কি করছে টোটো? কি করছে টোটোচান? তার আম্মুর হাত ছেড়ে দিছে, হাতগুলা ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে সে কী করছে? অ্যান্ড রেস্ট আপ, সে রেস্ট মানে ধরো দৌড় দেওয়া, আপ মানে উপরের দিকে। তাহলে সিঁড়িতে উপরের দিকে উঠতে গেলে আমাদের তো উপরের দিকে উঠা লাগবে না, এই জন্য আপ ইউজ করা হয়েছে এখানের মধ্যে। রেস্ট আপ দ্য স্টেপ, স্টেপ মানে তোমার এখানে হচ্ছে স্টেয়ার্স, STAIRS, ওকে। তাহলে টোটো কী করছে? তার আম্মুর হাত ছেড়ে দিয়ে সে নিজে একা একা তোমার দৌড় দিয়ে সিঁড়ি দিয়ে ওঠা ট্রাই করছে বা উঠে গেছে, ঠিক আছে। দেন টার্ন অ্যারাউন্ড অ্যাব্রাপ্টলি। দেখো টার্ন অ্যারাউন্ড অর্থ ঘুরে যাওয়া, এভাবে ধরো ঘুরে যাওয়া, টার্ন অ্যারাউন্ড, হ্যাঁ। অ্যাব্রাপ্টলি শব্দ অর্থ আমি বলছিলাম তোমাদেরকে গত ক্লাসে, ওই যে তোমার ওলুফেমি শোনবির মধ্যে। অ্যাব্রাপ্টলি মানে তোমার হচ্ছে ইনস্ট্যান্টলি, কি বলো তো? ইনস্ট্যান্টলি, INSTANTLY। তোমাদেরকে আমি বলছিলাম তোমরা একটা প্যাসেজকে ফিল করতে না পারলে এখানটা থেকে তুমি কখনো একটা ভালো রেজাল্ট ক্যারি করতে পারবে না। দেখবা যে আজকে পড়বা অর্থ, কালকে ভুলে যাবা। যদি এগুলো ভিজুয়ালাইজ করে পড়তে পারো, একটু সিনোনিম অ্যান্টোনিমি, একটু লিটারারি ডিভাইস, তাহলে মনে থাকবে। দেখো তাহলে টোটো কি করছে? দৌড় দিয়ে উপরে উঠে গেছে, তার আম্মুও তার পিছনে দৌড়ানো শুরু করছে, এরকম একটা অবস্থা। কিন্তু সে যখন হঠাৎ করে পিছনে তাকাইছে তখন কি করছে দেখো তো? অলমোস্ট কজিং মাদার টু রান ইনটু হার। অনেক সময় হয় না, ধরো দুইটা মানুষ উপরের দিকে সেম গতিতে উঠতেছে, উপরের জন যখন থেমে যাবে হুট করে, তখন নিচের জন এসে তার উপরে একটা আঘাত, এটা কলিশন হবে না, এটা ধাক্কা খাবে না? ওইটা হয়েছে অ্যাকচুয়ালি, হ্যাঁ। তারপরে দেখো হোয়াটস দ্য ম্যাটার, কি হয়েছে বা বিষয়টা কি? মাদার আস্কড, মাদার মানে ওর আম্মু জিজ্ঞেস করছে যে আরে তোমার কি হয়েছে বা তুমি এমন করতেছো কেন? ফিয়ারিং, দেখো এটা তোমরা মনে রাখো, ফিয়ারিং এটা একটু আগে তোমার আরেকটা ওয়ার্ড ছিল কি জানো? তার আম্মুই বলছিল যে ফিলিং, এখানে আছে তোমার ফিয়ারিং। তার মানে ওর আম্মু ভাবছে কি, আমি একটু বলে দিই, ওর আম্মু ভাবছে যে টোটো একটু আগে কী বলছিল যে স্কুলটা তার খুবই ভালো লাগছে, কিন্তু হয়তো উনি ভাবছে যে তার মেয়ের হয়তো মুড সুইং হয়েছে, যে তার হয়তো আর স্কুলটা এখন ভালো লাগতেছে না। এরকম একটা ভয়ে ভয়ে মনে তার আম্মু টোটোকে জিজ্ঞেস করছে যে এই তোমার কি হয়েছে বা বিষয়টা কি, তুমি এমন করতেছো কেন? টোটো চান মাইট হ্যাভ চেঞ্জড হার মাইন্ড অ্যাবাউট দি স্কুল, বুঝছো তো? যে তার আম্মু ভাবছে যে স্কুলের বিষয়ে টোটোর যে পছন্দর জায়গাটা এটা হয়তো কমে গেছে বা ওইটা হয়তো এখন আর নেই। এই জন্য টোটোর আম্মু কী করছে বলো তো? টোটোর আম্মু কী করছে? তাকে জিজ্ঞেস করছে কি হয়েছে তোমার? তারপরে দেখো স্ট্যান্ডিং অ্যাবাভ অন দ্য টপ স্টেপ, টপ স্টেপ দেখো, টপ মানে সর্বোচ্চ, স্টেপ মানে ধরো যেই সিঁড়ির যে সর্বোচ্চ পার্টটা থাকে ওইটার উপরে দাঁড়িয়ে সে বলতেছে টোটোচান হুইসপার্ড। হুইসপার মানে কি বলতো? আমরা পড়ছিলাম এটাকে কোথায় বলতো? এটা মেবি তোমার হচ্ছে প্যারোস্টেলে ছিল। হুইসপার শব্দ অর্থ ফিসফিস করা, কি করা? ফিসফিস করা। তাহলে টোটোচান তার এই কোশ্চেনের আনসার দিছে কি? ফিসফিস করে। তার আম্মুকে সে বলছে মাদার ইন অল সিরিয়াসনেস। ওর আম্মু যখন ওকে জিজ্ঞেস করছে তোমার কি হয়েছে, তুমি এত দ্রুত উঠতেছো কেন, তো তখন সে কী করছে? সে ফিস করে তার আম্মুকে বলছে যে দ্য ম্যান উই আর গোয়িং টু সি মাস্ট বি আ স্টেশন মাস্টার। বুঝছো? দেখো টোটো তার আম্মুকে বলতেছে দ্য ম্যান উই আর গোয়িং টু সি, যে মানুষটাকে বা যে লোকটাকে আমরা দেখতে যাচ্ছি, মাস্ট বি তিনি অবশ্যই হবেন স্টেশন মাস্টার। কি মাস্টার বলো তো? স্টেশন মাস্টার। যারা ধরো যে রেলওয়ে স্টেশনে থাকে, যে কোন ট্রেন কখন আসবে, কোন ট্রেন কখন যাবে, এগুলো তারা হচ্ছে ডিসাইড করে, বুঝছো?
নাকি বুঝো নাই? তো তোমার হচ্ছে যে এটা বলছে যে তোমার হচ্ছে কি বলে এটাকে যে আরে টোটো একটু হিউমারাসলি বলছে যে যেহেতু তিনি 10-এর বগির মধ্যে ক্লাস নেয় আর স্কুলটা যেহেতু একটু অদ্ভুত টাইপ, তিনি হয়তো একজন স্টেশন মাস্টার হবে, হেডমাস্টারের পরিবর্তে। দেখো মাদার হেড প্ল্যান্টি অফ, দেখো প্ল্যান্টি অফ, এটা তোমরা মনে রাখবে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এর অর্থ তোমার হচ্ছে মানে প্রচুর, প্রচুর, হ্যাঁ কি বলো তো, প্রচুর। তাহলে মাদার হেড তার আম্মুর ছিল প্ল্যান্টি অফ প্যাশেন্স, প্যাশন মানে কি, প্যাশেন্স মিন্স ধৈর্য, কি বলতো, তার আম্মুর ছিল অনেক ধৈর্য, অ্যাজ ওয়েল অ্যাজ তার আম্মুর আরও ছিল কি গ্রেট সেন্স অফ ফান, গ্রেট সেন্স অফ হিউমর, তার মানে তার আম্মুর ছিল অনেক বেশি ধৈর্য এবং তিনি ছিলেন খুব বেশি রসিক মানুষ, কে বলতো, তার আম্মু। হ্যাঁ, শি পুট হার ফেস ক্লোজ টু টোটোচান, দেখো শি পুট হার ফেস মানে ওর আম্মু টোটো যখন বলছে যে আমরা যে লোকের সাথে দেখা করতে যাচ্ছি তিনি হয়তো একজন স্টেশন মাস্টার হবেন, তখন তার আম্মু প্রায় হেসে দিচ্ছিল, তখন তিনি তার শি পুট হার ফেস, তিনি তার চেহারাটাকে ক্লোজে নিলেন, কারা ক্লোজে বলো তো, টোটো চান্স অ্যান্ড হুইসপার্ড হোয়াই, তার মানে তোমার হচ্ছে টোটো যখন বলছে যে আমরা যে লোকের সাথে দেখা করতে যাচ্ছি সে লোকটা মনে হয় স্টেশন মাস্টার হবেন, তখন তার আম্মু তার মুখের কাছে বা তার কানের কাছে মুখ নিয়ে তিনিও ফিসফিস করে জিজ্ঞেস করেন হোয়াই, কেন তোমার এমনটা মনে হয়েছে যে কেন তিনি স্টেশন মাস্টার হবেন, তিনি তো হেডমাস্টার, বুঝছো। হুইসপার্ড, দেখো হুইসপার্ড মানে কি, ফিস করে বলা বা ফিস করে ডাকা। টোটো চান হুইসপার্ড ব্যাক, টোটো চান আবারও তোমার হচ্ছে ফিস করে বললো, হুইসপার্ড ব্যাক মানে মানে ওদের মধ্যে যে কথাবার্তা হচ্ছে সেটা কিন্তু পুরোটাই একদম ফিস কথাবার্তা, কানে কানে, হ্যাঁ ওরকম আর কি। ইউ সেইড হি ওয়াজ দ্য হেডমাস্টার, ইউ মানে কে, তার মাদার, তো ও তার আম্মুকে বলতেছে, দেখো তো কি বলতেছে, ইউ সেইড হি ওয়াজ দ্য হেডমাস্টার, ও তার আম্মুকে বলতেছে তুমি বলছো সে তো হেডমাস্টার, কিন্তু বাট ইফ হি ওনস অল দিস ট্রেন, দেখো তো খুব দারুণ নেই লাইনটা, কি বলো দারুণ নেই এটা, ইফ হি ওনস অল দিস ট্রেন, তার যদি এতগুলো ট্রেন থেকে থাকে তাহলে হি মাস্ট বি আ স্টেশন মাস্টার। দেখো তো তোমরা বলো তো টোটো কি তার জায়গা থেকে ইলজিক্যাল নাকি লজিক্যাল, বলো বলো। টোটো বলছি কি যে যেহেতু হচ্ছে যে কি বলতো যে যেহেতু আহ, যেহেতু এই লোকটার অনেকগুলা ট্রেনের বগি আছে, সেহেতু কি বলতো, সেহেতু হয়তো এই লোকটা কি বলতো, এই লোকটা তোমার হচ্ছে একটা স্টেশন মাস্টার হতে পারে, সম্ভবত খুব সম্ভবত সে একটা স্টেশন মাস্টার হতে পারে। ওকে, দেখো তারপরে আসো আমরা একদম আমাদের প্যাসেজের শেষের দিকে, আমাদের স্টোরির শেষের দিকে, দেখো ওকে, মাদার হ্যাড টু অ্যাডমিট ইট ওয়াজ আনইউজুয়াল ফর এ স্কুল টু মেক ইউজ অফ ওল্ড রেলওয়ে কার্ডস, দেখো আমরা শর্ট করে পড়ি, দেখো মাদার হ্যাড টু অ্যাডমিট, মানে মাকে বা তার টোটোচানের আম্মুকে মানতেই হলো যে ইট ওয়াজ আনইউজুয়াল, এটা ছিল ধরো অমূলক, আনইউজুয়াল মানে কি অমূলক, মানে তার আম্মুকে স্বীকার করতে হলো যে এটা ছিল অমূলক, কি বলতো, ফর আই স্কুল, একটা বিদ্যালয়ের জন্য, টু মেক ইউজ অফ ওল্ড রেল রোড কার্স, তার আম্মুকেও স্বীকার করতে হলো যে একটা স্কুলের ক্লাসরুম হিসাবে ট্রেনের বগিগুলোকে ব্যবহার করা ছিল অমূলক কাজ, কী কাজ বলো তো, অমূলক কাজ, ঠিক আছে। তারপরে দেখো বাট দেয়ার ওয়াজ নো টাইম টু এক্সপ্লেইন, তার মানে দেয়ার ওয়াজ নো টাইম, কিন্তু সেখানে কোনো সময় ছিল না টু এক্সপ্লেইন, ব্যাখ্যা করার মতো, এক্সপ্লেইন মানে কি ব্যাখ্যা করা, কি করা, ব্যাখ্যা করা, তুমি এটাকে এক্সপ্লেনকে তুমি বলতে পারো এলাবোরেট, কি বলতে পারো বলো তো, এলাবোরেট, ওকে। তারপরে দেখো শি সিম্পলি সেড, তার মানে তার আম্মুও বুঝছে যে তার মেয়ে কিন্তু লজিক্যালি ঠিক আছে, লজিক্যালি সে কিন্তু রাইট, সো বেসিক্যালি সে ভাবছে যে না এখন আমি এটা বুঝছি কিন্তু এখন ব্যাখ্যা করার সময় নাই, এখন সময় খুব শর্ট। শি সিম্পলি সেইড হোয়াই ডোন্ট ইউ আস্ক হিম ইউর সেলফ, তো ওর আম্মু তাকে পাল্টা জিজ্ঞেস করছে যে তুমি হোয়াই ডোন্ট ইউ আস্ক হিম ইউর সেলফ, বলছে তোমার যেহেতু মনে হয়েছে যে স্টেশন মাস্টার হেডমাস্টারটা আসলে স্টেশন মাস্টার, তাহলে তুমি নিজে কেন তাকে জিজ্ঞেস করতেছো না, তুমি আমাকে কেন বলতেছো, তার মানে টোটোর আম্মু তাকে বলতেছে তুমি নিজেকে ওনাকে জিজ্ঞেস করো যে আপনি কি আসলে স্টেশন মাস্টার নাকি হেডমাস্টার, ঠিক আছে। অ্যান্ড এনিওয়ে, এবং যাই হোক, হোয়াট অ্যাবাউট ড্যাডি, দেখো ড্যাডি, এবার দেখো তার আম্মু তাকে বোঝানোর জন্য তার পিতার কথা নিয়ে মানে তার স্বামীর কথা নিয়ে আসছে যে টোটোর আম্মু তাকে পাল্টা জিজ্ঞেস করছে যে হোয়াট অ্যাবাউট ইউর ড্যাডি, তোমার পিতার বিষয়ে তুমি কি বলবা। তার পিতা কি করে, হি প্লেস দ্য ভায়োলিন, তার পিতা ভায়োলিন বাজায় অ্যান্ড ওনস সেভারাল ভায়োলিনস, তার মানে টোটো চানের যে পিতা আছে, যে ড্যাডি আছে, উনি কিন্তু ভায়োলিন চালায়, ভায়োলিন বাজায় এবং তার কিন্তু অনেকগুলা ভায়োলিন আছে,
সেভারাল অর্থ কি বলো তো? সেভারাল অর্থ কতিপয়। সেভারাল অর্থ কি? কতিপয়। তার মানে টোটোচানের আব্বুর অনেকগুলো ভায়োলিন আছে এবং তিনি ভায়োলিন বাজাইতেও পারে। দ্যাট মিনস, এবার বলছে বাট দ্যাট ডাজন্ট মিন মেক আওয়ার হাউস আ ভায়োলিন শপ। তোর আম্মু বলতেছে তোমার আব্বুর যেহেতু কয়েকটা ভায়োলিন আছে এবং তিনি ভায়োলিন বাজাইতেও পারে, এবং এটার মানে এই না, দেখো এইটার মানে এই না যে তোমার আমাদের ঘরটা একটা ভায়োলিনের দোকান হয়ে গেছে। তোমরা কি বুঝতে পারছো যে তার আম্মু কোন দিকে হিট করছে কথাটাকে, কোন দিকে ইন্ডিকেট করছে? মানে টোটোচান বলছে যে যেহেতু এই স্কুলের মধ্যে অনেকগুলো ট্রেনের বগি আছে, সেহেতু হয়তো এই স্কুলের হেডমাস্টার মনে হয় স্টেশন মাস্টার, খুব সম্ভবত। তো তার আম্মু তাকে বোঝানোর জন্য বলছে যে তোমার আব্বুরও তো ভায়োলিন আছে, তোমার আব্বু তো ভায়োলিন বাজাইতে পারে, তার মানে কি আমাদের ঘরটা একটা ভায়োলিনের দোকান হয়ে গেছে। বুঝছো টপিকটা? বুঝছো? দেন ডাজ ইট, দেখো কোশ্চেন করছে তোমাদের ট্যাগ কোশ্চেনের মতো, ডাজ ইট, তোমাদের ঘর কি আসলেই আমাদের ঘর কি আসলেই ভায়োলিনের দোকান হয়ে গেছে? দেন দেখো টোটোচান কি বলছে, নো, না, ইট ডাজেন্ট, এটা হয় নাই। টোটোচান অ্যাগ্রিড। অ্যাগ্রিড মানে কি, ধরো সহমত প্রকাশ করলো। তখন টোটো বুঝতে পারছে যে না, আম্মুর কথা তো ঠিকই আছে, আমার আব্বু তো ভায়োলিন বাজায়, এটা তার শখ, তার কিছু ভায়োলিন আছে, এটাও তার শখ, তার মানে কি আমাদের ঘরটা একটা ভায়োলিনের দোকান হয়ে গেছে? অবশ্যই না। ক্যাচিং হোল্ড অফ মাদার্স হ্যান্ড, দেখো তাহলে ক্যাচিং হোল্ড, তার সে ধরে ফেললো অফ মাদার্স হ্যান্ড, তার আম্মুর হাত। তার মানে তার আম্মু যখন তাকে একটা লজিক্যালি রিপ্লাই করছে, দেখো টোটোর যে কথাটা সেটা কিন্তু লজিক্যালি ছিল, তুমি কিন্তু এটাকে ফেলে দিতে পারবে না। এবং তার আম্মু যেটা বলছে যে তার আব্বুর এক্সাম্পলটা টেনে, সেটাও কিন্তু তুমি ফেলে দিতে পারবে না। তার মানে আম্মু, দ্য মাদার অ্যান্ড হার ডটার, তোমার দুজনে ছিল খুব বেশি জিনিয়াস, ঠিক আছে? তার মানে যখন লজিক্যালি আনসারটা দিল, তখন টোটোসান বলল যে না, আমাদের ঘর তো আসলে ভায়োলিন শপ হয়ে যায় নাই। এই জন্য অ্যাট দ্য সেম টাইম স্কুলের ক্লাসরুমের জন্য ট্রেনের বগি ব্যবহার করার কারণেও হেডমাস্টার স্টেশন মাস্টার হয়ে যায় নাই। ক্লিয়ার? ওকে, তো আমাদের একটু লক্ষ্য করো, আমাদের এই যে তোমার ইয়েটা ছিল, যে নিউ স্কুলটা যেটা ছিল, এটা তোমার হচ্ছে বেসিক্যালি দুইটা ভাগে বিভক্ত। ফার্স্ট অফ অল তোমার হচ্ছে চিলড্রেন ইন স্কুল, সরি, এই যে দেখো এটা দ্য নিউ স্কুল, এটা তোমার ছিল প্রথম ভাগ। আর সেকেন্ড ভাগটা তোমার হচ্ছে যে দেওয়া, যে হচ্ছে তোমার কি বলে এটাকে, দ্য হেডমাস্টার, মানে হেডমাস্টারের ক্লাসে ঢুকার পরে, হেডমাস্টারের কক্ষে ঢুকার পরে বা হেডমাস্টারের সাথে ওদের কী কী কথাবার্তা হয়েছে, ওইটা তোমার হচ্ছে সেকেন্ড প্যারাতে আছে। তো আমরা আজকে তোমার এই পর্যন্ত আমরা হচ্ছে আমাদের ক্লাসটা কন্টিনিউ করবো। বাট আমরা এ পর্যন্ত যা পড়লাম, আমি তোমাদেরকে আগের ক্লাসেও বলছিলাম যে তোমাদেরকে হচ্ছে একটু হচ্ছে ডিপলি এক্সপ্লোর করতে হবে যে আসলে এই আমাদের তোমার হচ্ছে যে লেসনটা আছে, এটা আসলে ডিপে কি আছে, বা ধরো এটার অ্যাকচুয়াল, ধরো যে কি বলে এটাকে অ্যাকচুয়াল তোমার হচ্ছে যে থিমটা কি, বা ধরো এটা আসলে কি ইন্ডিকেট করতেছে। হ্যাঁ, লক্ষ্য করো, খুব মনোযোগ। আমরা প্যারাস্টেল এবং এডুকেশন অ্যান্ড টেকনোলজির মধ্যে কিছু লিটারারি ডিভাইস নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আমাদের এই নিউ স্কুল থেকে, মানে নিউ স্কুল পার্টের মধ্যে কী লিটারারি ডিভাইসগুলো ইউজ হয়েছে আমরা একটু দেখবো। হ্যাঁ, খুব মনোযোগ। তাহলে হবে কি, তোমার প্যাসেজ দিয়ে তোমার একটা কমপ্লিট আইডিয়া হয়ে যাবে। কমপ্লিট আইডিয়া, দেখো, লক্ষ্য করো। হ্যাঁ, খুব ভালো মতো লক্ষ্য করে একটু দেখো। লুক, আমাদের আজকের প্যাসেজের মধ্যে 3টা লিটারারি ডিভাইস খুব বেশি ভালোভাবে ইউজ হয়েছে। কয়টা বলো তো? 3টা। কিরকম দেখো তো? প্রথমটা তোমার হচ্ছে ইমাজেরি। কি বলো তো? ইমাজেরি। তোমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ থাকবা, ম্যাক্সিমাম স্টুডেন্ট থাকবা যারা তোমার ইমাজেরির নাম হয়তো আজকে ফার্স্ট শুনছো। এইটা একটা লিটারারি ডিভাইস। কিরকম দেখো তো? একটু লক্ষ্য করো ডেফিনেশনটা। ইমাজেরি ইজ আ ল্যাঙ্গুয়েজ। ইমাজেরি হচ্ছে এমন একটা ভাষা দ্যাট ক্রিয়েটস আ পিকচার ইন দ্য রিডার্স মাইন্ড। এমন একটা কথা কোনো গল্পের মধ্যে বা কোনো রাইটিংয়ের মধ্যে উল্লেখ করা, যখন লেখক বা যখন তোমার পাঠক এটাকে পড়বে, তখন সে এটাকে পড়ার সময় তার মাথার মধ্যে একটা চিত্র তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে ইমাজিরি। যেমন তুমি যদি এরকম ভাবে কারোর কাছে একটা গল্প বলো যে একটা মরুভূমি ছিল, ওইটার মধ্যে একজন লোক হাঁটতেছিল, তার আশেপাশে কেউ ছিল না, তখন দেখবা যে শুনতেছে তার মনের মধ্যে একটা চিত্র আঁকবে, সে একটা চিত্র এঁকে ফেলবে যে একটা মরুভূমি, তার মধ্যে হয়তো সে তার নিজেকে কল্পনা করতে থাকবে, এরকম একটা অবস্থা। ঠিক আছে? তাহলে যে লাইন পড়ে, যে কি বলতো, যে লাইন পড়ে বা ধরো যেই বই পড়ে আমাদের মাথার মধ্যে ওই বর্ণনার উপরে একটা চিত্র ভেসে ওঠে, একটা চিত্র আমরা প্রতিফলন দেখতে পাই আমাদের মাইন্ডের মধ্যে, সেটা হচ্ছে ইমাজেরি।
দেখো তাহলে ইমাজারি ইজ ল্যাঙ্গুয়েজ দ্যাট ক্রিয়েটস আ পিকচার ইন দ্য রিডার্স মাইন্ড। এক্সাম্পল দেখো, দ্য উইন্ড, আমরা পড়ছিলাম দ্য উইন্ডোজ অফ দ্য রেল রোড কার্স, ট্রেনের বগিগুলোর মধ্যে স্পার্কলড, আলো বেরোচ্ছিল না বলো তো? মনে আছে শুরুর দিকে আমরা পড়ছিলাম যে ট্রেনের লেখিকা যখন বর্ণনা দিচ্ছিলেন যে ট্রেনের বগিগুলো থেকে এক ধরনের আলো বেরিয়ে আসতেছিল ইন দ্য মর্নিং সানলাইট, বুঝছো? এখন তুমি দেখো তো আমাদের তেতসুকো যখন বলতেছিল যে ট্রেনের বগিগুলো থেকে এক ধরনের আলো বেরিয়ে আসতেছিল, তখন এটা শোনার পর আমাদের মনে কি হয়েছে যে একটা ট্রেন, তার জানালা ওখান থেকে কিছু আলো বের হচ্ছে, কিছু আলো বের হয়ে যাচ্ছে। তাহলে এই যে ডেসক্রিপশনটা পড়ার পরে আমরা কিন্তু এটাকে একটা ইমেজ বানানোর ট্রাই করছি, আমাদের মাইন্ড কিন্তু অলরেডি একটা ইমেজ বানিয়ে ফেলছে যে কীরকম হতে পারে ওই সিনারিওটা, যে একটা ট্রেনের মধ্যে সকালের সানলাইটের কারণে ওখান থেকে আলো বের হচ্ছে। এটা একটা ইমাজিনারি, কারণ এই লাইনটা পড়ার পর আমরা অলরেডি ভাবা শুরু করছি যে এরকম এরকম দৃশ্যটা কীরকম হতে পারে। তারপরে দেখো, রোজি চিকড লিটল গার্ল, রোজি মানে লাল, চিক মানে গাল, লিটল গার্ল মানে কি? লাল গালের একটা ছোট মেয়ে। এটা এটা শোনার পর তোমার কীরকম মনে হচ্ছে বলো তো, যে একটা মেয়ে যার যার গাল লাল। তাহলে এরকম কোনো লাইন বা ওই লাইনগুলোকে তোমার হচ্ছে ইমাজিনারি বলে, যে লাইনগুলো শোনার পরে তুমি ওই লাইনটার ব্যাপারে তুমি একটা চিত্র আঁকা শুরু করো তোমার ব্রেনের মধ্যে, যে কীরকম হতে পারবা, অ্যাকচুয়ালি এটা কীরকম ছিল, ঠিক আছে? তাহলে ইমাজিনারি হচ্ছে এমন একটা ভাষা যেটা পড়তে পড়তে আমরা ওই ডেসক্রিপশন বা ওর বর্ণনার উপরে আমাদের ব্রেন একটা ইমেজ তৈরি করে ফেলে, এটা হচ্ছে ইমাজিনারি, ঠিক আছে? তারপরে দেখো পার্সোনিফিকেশন, আমরা তোমার হচ্ছে প্যারটস টেল বলো আর হচ্ছে তোমার হচ্ছে এডুকেশন অ্যান্ড টেকনোলজি, দুইটার মধ্যে হচ্ছে আমরা ভালো মতো করে কি পড়ছিলাম বলো তো? দুইটার মধ্যে হচ্ছে আমরা ভালো মতো করে একটু আমরা কি পড়ছিলাম? পার্সোনিফিকেশন পড়ছিলাম, ঠিক আছে? এই পার্সোনিফিকেশন পড়ছিলাম ভালো মতো করে, আশা করি তোমাদের মনে থাকার কথা। তো এটার মধ্যে আমরা পড়ছিলাম যে পার্সোনিফিকেশন কি, তোমাদের অলরেডি মনে থাকার কথা যে পার্সোনিফিকেশন ইজ গিভিং হিউম্যান কোয়ালিটিস টু নন হিউম্যান থিংস, বুঝছো? মানে একটা মানুষের কোনো গুণাবলীকে যখন একটা নন হিউম্যান জিনিস, এটা হতে পারে তোমার ব্যক্তি, কোনো বস্তু, কোনো অবলা প্রাণী বা ধরো কোনো ম্যাটেরিয়ালস, মানুষের কোনো কোয়ালিটিকে যখন অন্য কোনো একটা জিনিসের উপর আবর্তন বা চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হয়, সেটা হচ্ছে পার্সোনিফিকেশন। যেমন দেখো, লক্ষ্য করো, খুব মনোযোগ, দ্য গেট ইজ গ্রোয়িং, দিস গেট ইজ গ্রোয়িং সেইড টোটোচান। টোটোচান বলছে যে গেটটা বড় হচ্ছে। লক্ষ্য করো, এই যে গ্রো করা, একটু ইমাজিন করা ট্রাই করো তো, এই যে গ্রো করা, বড় হওয়া, বয়স বাড়া, সবার আগে এটা কার সাথে যায়, মানে বড় হওয়াটা এটা কার সাথে সিম্বলাইজ বা কার সাথে অ্যাটাচ করে খুব ভালো মতো, বা কার সাথে রিলেট করে খুব ভালো মতো, সেটা হচ্ছে হিউম্যান। কে বলো তো? হিউম্যান। তাহলে মানুষরা তোমার হচ্ছে ছোটকাল ওরা জন্ম নেয়, তারপর ওরা পিচ্ছি থাকে, তারপরে তারা আস্তে আস্তে বড় হয়। তার মানে গ্রো করা কিন্তু মূলত একটা মানুষের গুণ। কার গুণ বলো তো? মানুষের গুণ। কিন্তু এখানে একটা গেটকে, একটা কি বলো তো, গেটকে একটা অবজেক্ট না, এটা একটা নন হিউম্যান থিং না? এই নন হিউম্যান থিংয়ের উপর যখন একটা হিউম্যান কোয়ালিটিকে চাপিয়ে দেওয়া হয়েছে, ইনফ্লিক্ট করা হয়েছে, তখন এটাকে আমরা পার্সোনিফিকেশন বলবো। যে টোটোচান বললো যে গেটটা তো বড় হচ্ছে, আমরা জানি যে মানুষ বড় হয়, গেট কি বড় হতে পারে? গেট একটা তোমার নন হিউম্যান থিং না? সো এটাকে তোমাদের বুঝতে হবে একটু, যদি তোমরা লক্ষ্য করো। তারপরে আসো মেটাফোর, খুব বেশি একটা ফেমাস লিটারারি ডিভাইস। এটা বুঝতে পারলে তোমাদের অনেকটাই তোমরা হচ্ছে একটু কি বলো এটাকে, অনেকটাই তোমরা হচ্ছে একটু রিলেট করতে পারবা। কীরকম দেখো, মেটাফোর বিষয়টাকে আমরা একটু সহজে শিখি, হ্যাঁ, একদম কমপ্লেক্স করা যাবে না। এই মেটাফোর ইজ আ ডিরেক্ট কম্প্যারিজন বিটুইন টু আনলাইক থিংস। আনলাইক মানে ডিসিমিলার, কি বলতো? ডিসিমিলার মানে ধরো বৈসাদৃশ্য, মানে দুই রকম জিনিসের মধ্যে একটা যখন একটা ডিরেক্ট কম্প্যারিজন করা হয়, যখন একটা তুলনা করা হয় উইদাউট ইউজিং অ্যাজ, লাইক অর অ্যাজ, লাইক এবং অ্যাজ ব্যবহার করা ছাড়া, যখন দুইটা বৈসাদৃশ্য জিনিসের সাথে একটা তুলনা করা হয়, তখন সেটাকে আমরা বলে থাকি কি বলতো? সেটাকে আমরা বলে থাকি মেটাফোর। যেমন দেখো, লক্ষ্য করো, আ স্কুল ইন আ ট্রেন, স্কুল ইন আ, এখন দেখো তো স্কুল আর ট্রেন কি এক জিনিস? দুই রকম জিনিস না? কিন্তু এখানে দেখো তো স্কুলকে ট্রেনকে একটা একটা পয়েন্টে নিয়ে আসা ট্রাই করা হয়েছে, যে স্কুল ট্রেন, স্কুল ইন ট্রেন, একটা স্কুলের মধ্যে, ট্রেনের মধ্যে স্কুল, বা একটা ট্রেনের মধ্যে একটা বিদ্যালয়। তাহলে এখানে স্কুলের সাথে ট্রেনের যে একটা ডিরেক্ট কম্পারিজন, এখানে কিন্তু কোনো লাইক, কোনো অ্যাজ কিছুই কিন্তু নাই। তাহলে তোমরা মনে রাখবা যে কোনো লাইনের মধ্যে তো যখন তোমরা দেখবা যে দুইটা ভিন্ন জিনিসকে তুলনা করা হয়েছে লাইক এবং অ্যাজ এর ব্যবহার ছাড়া, কি বলতো?
লাইক এবং এজের ব্যবহার করা ছাড়া যখন দুইটা জিনিসের মধ্যে একটা ডিরেক্ট কম্প্যারিজন করা হয় বা কম্প্যারিজন করা হয়, তখন তোমরা হচ্ছে এটাকে ধরে নিব হচ্ছে এটা এজ এ মেটাফর হিসাবে, ঠিক আছে? কি বলো তো, মেটাফর হিসাবে। যেমন আমরা বলতে পারি, যেমন দেখো যে হি ইজ আ লায়ন, হি ইজ আ লায়ন, সে সিংহ। তাহলে এখন দেখো তো এটা হচ্ছে মানুষ বা কোনো হিউম্যান বিং, আর লায়ন হচ্ছে একটা পশু। তাহলে যখন এরকম একটা ডিরেক্ট কম্পারিজন করা হবে কোনো এজ বা কোনো লাইকের ব্যবহার ছাড়া, সেটা হবে কি একটা মেটাফর। তাহলে এই তিনটা ডিভাইস মনে রাখবা যে আমাদের এই নিউ স্কুলের মধ্যে তোমার বেসিক্যালি তিনটা লিটারারি ডিভাইস ইউজ হয়েছে। ফার্স্ট হচ্ছে তোমার ইমাজিরি, সেকেন্ডটা তোমার হচ্ছে পার্সনিফিকেশন, থার্ডটা তোমার হচ্ছে মেটাফোর। ওকে, আর এডুকেশন অ্যান্ড টেকনোলজির মধ্যে আমরা পড়ছিলাম তোমার অ্যানাফোরা, তোমাদের মনে আছে? আর প্যারাস্টেলের মধ্যে আমরা পড়ছিলাম হচ্ছে স্যাটায়ার, আইরনি, অ্যান্ড ওখানে তোমার পার্সনিফিকেশন ছিল, ঠিক আছে? এবার আসো আমরা একটু এমসিকিউ নিয়ে আমরা একটু গবেষণা করি। দেখো, হোয়ার ইজ দ্য প্যাসেজ টেকেন ফ্রম? প্যাসেজটা কই থেকে নেওয়া হয়েছে বলো তো? নোভেল, মেমোয়ার, ড্রামা নাকি পোয়েম? আনসার দিয়ে ফেলো। হোয়াট ওয়াজ আনইউজুয়াল অ্যাবাউট দ্য নিউ স্কুল গেট? যে স্কুল গেটের অস্বাভাবিক বিষয়টা কি ছিল? স্কুল গেটের সম্পর্কে আনইউজুয়াল মানে অ্যাবসার্ড বিষয়টা কি ছিল? ইট ওয়াজ মেড অফ আয়রন, ইট ওয়াজ ভেরি টল, নাকি ইট ওয়াজ মেড অফ ট্রিজ উইথ টুইক্স অ্যান্ড লিভস? অবশ্যই সি নাম্বার হবে, তোমরা এটা পারবা। আমরা ডিপলি টেক্সটটা পড়েছি, অবশ্যই তোমরা এগুলো আনসার করতে পারবা। দেখো, হোয়াট মেড টোটোচান থিঙ্ক শি ওয়াজ ড্রিমিং? এমন কি জিনিস দেখে টোটোর মনে হচ্ছে যে সে স্বপ্ন দেখতেছে? দ্য ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, নাকি দ্য ট্রেন ইউজ অ্যাজ ক্লাসরুম, নাকি দ্য হেডমাস্টার অফিস, নাকি দ্য টল বিল্ডিং? অবশ্যই বি নাম্বার, কারণ সে যখন দেখছে যে একটা ট্রেনের মধ্যে ক্লাস হচ্ছে, সে খুবই অ্যামেজড হয়ে গেছে, ঠিক আছে? তারপর আসো 4 নম্বরে, হোয়াই ডিড মাদার্স স্টপ টোটোচান ফ্রম এন্টারিং দ্য ট্রেন? কেন টোটোচানের আম্মু তাকে ট্রেনে উঠতে দেয় নাই? বলো তো কোনটা হবে, একটু কমেন্ট করো দেখি তো। তোমরা একটু আনসার দেওয়ার ট্রাই করবে, হ্যাঁ? যে যখনই ক্লাসটা দেখবা এখন বা পরে, তোমরা হচ্ছে আনসার দিয়ে ফেলবো। তাহলে এ, বি, সি নাকি ডি? তারপর আসো 5 নম্বরে, হোয়াই ডিড টোটোচান থিঙ্ক দ্য হেডমাস্টার ওয়াজ আ স্টেশন মাস্টার? দেখো, খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন কিন্তু, এবং এটা কিন্তু খুব লজিক্যাল ছিল। এখানে কিন্তু তোমার টোটোচান একদমই মানে ভুল ছিল না, সে কিন্তু তার জায়গাতে একদম ফুলই রাইট ছিল। কারণ একজন লোকের স্কুলে যখন তোমার কি বলে এটাকে, একজন লোকের স্কুলে যখন তোমার বেসিক্যালি অনেকগুলো ট্রেন থাকে এবং ট্রেনের মধ্যে যখন তোমার ক্লাস নেওয়া হয়, তখন নর্মালি একজন হিউম্যান বিং কী ভাববে বলো তো? যে এটা সম্ভবত তোমার একটা স্টেশন ঘর, ওখানের মধ্যে একটা স্টেশন মাস্টার থাকে, তিনি হয়তো কিছু স্টুডেন্টকে পড়ান, এরকম একটা অবস্থা, ঠিক আছে? এবার আসে এসিকিউর মধ্যে। দেখো, এটা আমরা একটু শর্ট করে আমরা একটু অ্যানালাইসিস করে নিই, তাই আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। লক্ষ্য করো, হোয়াট ডিড টোটোচান নোটিস অ্যাবাউট দ্য নিউ স্কুল গেট? দ্য গেট ওয়াজ মেড অফ 2 short tree posts with twigs and leaves. দেখো, হোয়াই ডিড টোটোচান লাইক দ্য নিউ স্কুল ইমিডিয়েটলি? বলো তো কেন? বিকজ দ্য ক্লাসরুম ওয়ার ট্রেন কার্স হুইচ সিমড এক্সাইটিং। দেখো, এক্সাইটিং অ্যান্ড ডিফারেন্ট। হাউ ডিড মাদার রিয়াক্ট হোয়েন টোটোচান ট্রাই টু এন্টার দ্য ট্রেন? কেন ঢুকতে দেয় না ট্রেনের মধ্যে? এটা কিন্তু বারবার আসে, ঘুরে ফিরে আসে, ঠিক আছে? মাদার স্টপড হার অ্যান্ড টোল্ড হার টু মিট দ্য হেডমাস্টার ফার্স্ট। ওকে, তারপর আসো, হোয়াট ওয়াজ স্পেশাল অ্যাবাউট দ্য ক্লাসরুমস অফ দি স্কুল? স্কুলের ক্লাসরুম হিসাবে স্কুলের ক্লাসরুমটা নিয়ে খুব বেশি ইন্টারেস্টিং কী ছিল? দ্য ক্লাসরুম ওয়ার মেড ফ্রম ওল্ড রেল রোড কার্স। তারপরে দেখো, হোয়াই ডিড টোটোচান কল দ্য হেডমাস্টার্স আ স্টেশন মাস্টার? কেন টোটোচান হেডমাস্টার কি স্টেশন মাস্টার বলেছিল? কেন বলছিল? দেখো তো, তোমরা একটু এলাবোরেটলি লিখবা। আমি এখানে জাস্ট কি পয়েন্টটা লিখলাম, যে বিকজ শি থট সামওয়ান হু ওনস ট্রেন, খুব মনোযোগ, সামওয়ান হু ওনস ট্রেন মাস্ট বি এ স্টেশন মাস্টার। তার মানে টোটো ভাবছে যেহেতু এই স্কুলের মধ্যে কিছু ট্রেনের বগি আছে, আর একজন হেডমাস্টারই কিন্তু একটা স্কুলের হর্তাকর্তা, তার মানে অবশ্যই ট্রেনের বগিগুলো তারই হবে। আর যেহেতু তার ট্রেনের বগি আছে, তিনি অবশ্যই স্টেশন মাস্টারই হবেন। দ্যাটস ওয়াই তোমার হচ্ছে ওইটা ভাবছে, ঠিক আছে? সো সে কিন্তু তার জায়গা থেকে একদম লজিক্যালি রাইট। অ্যান্ড আরেকটা কাজ আমাদের এখানে আছে, সেটা হচ্ছে তোমরা একটু ভোকাবুলারিগুলো একটু কী বলে এটাকে একটু জাস্ট এক্সপ্লোর করার ট্রাই করবা। তোমাদেরকে এটা খুব হেল্প করবে, জানো? ভোকাবুলারিগুলো তোমাদেরকে খুব বেশি হেল্প করবে। আমরা সবগুলো ভোকাবুলারি আলোচনা করছি। দেখো, আমরা একটু এটা গ্লান্সে দেখি। দেখো, এক্সার্ভড, উদ্ধৃতাংশ, কি বলতো? উদ্ধৃতাংশ মানে ধরো উৎস। রিকলেকশন, স্মৃতি। টুইক্স,
লাঠি, ডালপালা বলতে পারো তুমি, টুইগসকে। হ্যাঁ, আস্কিউ মানে একদিকে হেলে যাওয়া, গ্লিমস মানে একদৃষ্টি, স্কোয়াডেড মানে উবু হয়ে বসা, পিয়ার্ড মানে তাকানো, শ্রাবারি মানে তোমার হচ্ছে ঝোপঝাড়, অ্যাবান্টন মানে পরিত্যক্ত, স্পার্কল মানে দ্যুতি বা ধরো আলো বের হওয়া। হ্যাঁ, হুপ মানে আনন্দের চিৎকার, স্টার্টল মানে আতকে ওঠা। এটা বলছিলাম না, মনে আছে? স্টার্টল শব্দের অর্থ কি? আতকে ওঠা। কি ওঠা বলো তো? স্টার্টল শব্দের অর্থ কি? আতকে ওঠা। ডিসঅ্যাপয়েন্টেড কি বলো তো? হতাশ। ডিসঅ্যাপয়েন্টেড মানে কি? হতাশ। স্পেশিয়াস মানে প্রশস্ত, সেমি সার্কুলার মানে অর্ধবৃত্তকার, অ্যাব্রাপ্টলি মানে কি বলো তো? ইনস্ট্যান্টলি। অ্যাব্রাপ্টলি শব্দের অর্থ কি? ইনস্ট্যান্টলি। কি বলো তো? ইনস্ট্যান্টলি। আর হুইসপার্ড মানে ফিসফিস করা, কানে কানে কথা বলাকে ফিসফিস করে বলাকে কি বলে? হুইসপার্ড। তাহলে এই 17টা ভোকাবুলারি। তবে আরেকটা ওয়ার্ড ছিল এখানে, মেবি এখানে আসে না, সেটা হচ্ছে মেমোয়ার। MEMOIR। অর্থ হচ্ছে কি বলতো? স্মৃতিকথা। অর্থ কি? স্মৃতিকথা, মেমোয়ার। এই ওয়ার্ডগুলা, ভোকাবুলারিগুলো একটু, এখানে একটা ওয়ার্ড আছে ইন্ট্রিকেট। ইন্ট্রিকেট মানে জটিল, এটা অর্থ বলে দিই। হ্যাঁ, ইন্ট্রিকেট অর্থ কি? জটিল। এগুলা জানলে, এই ভোকাবুলারিগুলো জানলে, আর ফিগার অফ স্পিচ যে 3টা তোমাদেরকে পড়ালাম, ইমাজেরি, পার্সনিফিকেশন অ্যান্ড তোমার হচ্ছে মেটাফোর, এই প্যাসেজের মধ্যে 3টা খুব বেশি ভালোভাবে ইউজ হয়েছে। সো এগুলো তোমরা একটু দেখে নিবা। এবার আসলে একটু শুরুর দিকে যাই। হ্যাঁ, আমরা আমাদের ক্লাসের একদম শেষ পর্যায়ে। লক্ষ্য করো, টোটো চান্স নিউ স্কুল, তোমায়ে গাকুয়েন। তোমায়ে গাকুয়েন। তাহলে তোমাকে যখন জিজ্ঞেস করবে যে টোটো চানের স্কুলের নাম কি ছিল, এই যে তোমায়ে গাকুয়েন। কি বলো তো? তোমায়ে গাকুয়েন। এই তোমার টোটোর আম্মু, আর এই যে তোমার কিউট গার্ল টোটো চান। বুঝছো? এবং ও কিন্তু তোমার, এটা কিন্তু একটা স্টোরি না, এটা কিন্তু একটা রিয়েল লাইফ স্টোরি। কিরকম? কারণ আমাদের যে ভদ্রমহিলা আজকের লেখিকা, উনি তোমার হচ্ছে ওনার ছোট্টবেলার গল্পকে একদম হুবহু এখানে রিফ্লেক্ট করছেন। কি করছেন? রিফ্লেক্ট করছেন। কারণ উনি তোমার হচ্ছে পিচ্ছিকালে ওনার আম্মুর সাথে স্কুলে যাওয়ার সময় এই বিষয়গুলো ফেস করছেন। এই যে তোমার দেখো, এই যে জোপের আড়াল থেকে দেখা, ট্রেন দেখা, ট্রেনের মধ্যে থেকে তোমার হচ্ছে একটা আলো বেরিয়ে আসা, দৌড় দিয়ে ট্রেনে ওঠা, তোমার হচ্ছে যে এখানে তোমার পিচ্ছিরা ক্লাস করা, এই যে হেডমাস্টারের একটা সিঁড়ি বেয়ে উপরে ওঠা, তোমার এখানে হেডমাস্টার থাকে এগুলো দেখা, তোমার এখানে হেডমাস্টারের অফিস লেখা, তোমার স্কুলের নাম লেখা, এভরিথিং দেখো। তুমি যদি জাস্ট তুমি যদি এই পিকচারটাকে দেখো, তাহলে দেখবা যে হুল স্টোরি এটার মধ্যে তোমার দেওয়া আছে। একদম তোমার হচ্ছে টোটো থেকে শুরু করে তার আম্মু, স্কুলের হেডলাইন, তোমার হচ্ছে যে ট্রেনের বগি, ট্রেনের মধ্যে ক্লাস, ওর আম্মু তাকে ধরতে যাচ্ছে, তারা একত্রে তোমার সিঁড়িতে উঠতেছে, ওরা কানে কানে ফিস ফিস কথা বলতেছে। ঠিক আছে, একটা জিনিস লক্ষ্য করো তো, এখানে একটা ছবি দেওয়া আছে, দেখো, খুব ইন্টারেস্টিং। কিরকম দেখো তো? এই যে এখানে দেখো, এই যে ছবিটা এখানে দেওয়া আছে, এই যে একটা ক্যাপ্টেনের ছবি, এটা কিন্তু একটা স্টেশন মাস্টারের ছবি, জানো? তো এখানে দেওয়া হয়েছে কারণ আমাদের পিচ্ছি যে ছিল টোটোচান, ও ভাবছে যেহেতু এই ট্রেনের বগির যেহেতু ক্লাসরুম হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেহেতু এগুলোর মালিক হচ্ছে হেডমাস্টার। আর যেহেতু এগুলোর মালিক হেডমাস্টার, তাহলে তিনি হেডমাস্টার হতেই পারে না, তিনি হচ্ছে একজন স্টেশন মাস্টার। ঠিক আছে, সো এগুলো ভেবে সে তার আম্মুকে ফিস ফিস করে বলছে। তারপরে ওর আম্মু তো তাকে বুঝাই দিল যে না, তোমার আব্বুও তো ভায়োলিন বাজায়, তোমার আব্বুরও তো ভায়োলিন আছে, তার মানে কি উনি তোমার ভায়োলিনের দোকান দিয়ে বসছে নাকি? অবশ্যই না। ঠিক আছে, সো ইটস অল অ্যাবাউট টোটোচান, তেতসুকো কুরওয়ানোগি অ্যান্ড তোমার হচ্ছে যে তোমায়ও কি জানো, তোমায় গাকুয়েন। ঠিক আছে, সো এটা একটা দারুণ স্টোরি। আমি তোমাদেরকে আগে বললাম যে এটা শুধুমাত্র ইট নট জাস্ট আ স্টোরি, এটা তোমার হচ্ছে আমাদের সবার চাইল্ডহুডকে, এটা তোমার হচ্ছে কি বলে, এটা সবার চাইল্ডহুডকে ভালো মতো রিফ্লেক্ট করবে। ইভেন তোমরা যদি একটু তোমাদের চাইল্ডহুডকে রিলেট করে পড়তে পারো, একটু ইমাজিন করবা যে তোমাদের চাইল্ডহুডগুলো কীরকম ছিল, তোমাদের ফার্স্ট ডে স্কুল কীরকম ছিল, ওইটা ভাবলে আর টোটোচানের কাহিনীটা পড়লে তোমরা খুব বেশি এনজয় করতে পারবে। ঠিক আছে, তো যে বিষয়গুলো তোমাদেরকে বললাম, প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা ডেসক্রাইব করছি, এগুলো যদি মাথায় রাখতে পারো, আর লিটারারি ডিভাইসগুলো যদি একটু মাথায় রাখতে পারো, প্লাস হচ্ছে কিছু ওয়ার্ড যদি একটু মাথায় রাখতে পারো, আই হোপ এখান থেকে তোমাদেরকে যেরকমভাবে আনসার কোশ্চেন তোমরা আনসার করে আসতে পারবা। এবার কমন আসুক টেস্ট পেপার থেকে বা না আসুক, ইট ডাজন্ট ইভেন ম্যাটার। জাস্ট একটু মনে রাখবা যে প্যাসেজটা কী নিয়ে, এবং এটার মধ্যে কী কী লিটারারি ডিভাইসগুলো ব্যবহার হয়েছে এবং কেন এবং কোথায় ব্যবহৃত হয়েছে, প্লাস হচ্ছে কিছু এমসিকিউ একটু, যেগুলো আমরা অলরেডি প্র্যাকটিস করছিলাম এখানের মধ্যে, এগুলো একটু আবার ক্লাসটা প্রয়োজন আবার দেখে নিবা। আই হোপ এগুলো দেখার পরে তোমাদের এটা নিয়ে কোনো সমস্যাই থাকবে না। ওকে, বুঝছো সবাই? ওকে, সো ইটস অল অ্যাবাউট চিলড্রেন ইন স্কুল।
নেক্সট ক্লাসে আমরা তোমার হচ্ছে দ্য হেডমাস্টার নামে যে পার্টটা আছে, দ্য হেডমাস্টার, হ্যাঁ এটা তোমার হচ্ছে যে কি দ্য নিউ স্কুল, পরের টপিকের নাম কি, পরের অংশটার নাম কি দ্য হেডমাস্টার, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আমরা তোমার হচ্ছে দ্য হেডমাস্টার পার্টটা শেষ করবো, এটা আরও ইন্টারেস্টিং। তো টিল দেন তোমরা হচ্ছে সুস্থ থাকো, ভালো থাকো। আমরা পরের ক্লাসে হচ্ছে হেডমাস্টারের পার্টটা শেষ করে দিব। তো তোমরা হচ্ছে প্রয়োজনে আগের ক্লাসটাকে, এই ক্লাসটাকে আরেকবার দেখে নিবা, যাতে তোমার এটা নিয়ে কোনো সমস্যা না থাকে। এইটা পারলে হেডমাস্টার পার্টটা তোমাদের জন্য ইজি হয়ে যাবে, ওটা আরও দ্রুত বুঝবা, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আমরা হেডমাস্টার পার্টটা শুরু করব। টিল দেন সবাই টেক কেয়ার, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পড়াশোনা করো মনোযোগ দিয়ে। ওকে, সবার জন্য শুভকামনা। ওকে, বাই।